يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जोरे शोरे मोहब्बत पड़ी अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि नफ्सिल फिदाउ लिक़ब्रिन अंत साकिनुहु नफ्सिल फिदाउ लिक़ब्रिन अंत साकिनुहु फीहिल अफ़ाफ़ु वफ़ीहिल जूद वल करम बलगल उला कशफद दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। उत्तर पश्चिम रामनगर राबिया खातुन नुरानी व हाफिजी माद्रासा ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধা ও ভালোবাসার ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক ইসলামের অকৃত্রিম ও দরদি বন্ধু আপনাদের এলাকার সকলের পরিচিত ও প্রিয়জন আলহাজ মোহাম্মদ আবুল কালাম সাহেব, আমরা তার আজকের মাহফিলের উপস্থিতি এবং খেদমতকে আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। আজকে মাহফিলে প্রধান অতিথির আসন যিনি অলঙ্কৃত করেছেন এই এলাকার সকলের মান্যবর এই সূর্যমণি ইউনিয়নের অভিভাবক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বাচ্চু ভাই, যিনি বারবার আপনাদের প্রতিনিধিত্ব করছেন এবং যতগুলি মাহফিল এসেছি ওনাকে পাশে পেয়েছি। আজকে মাহফিলের আরেকজন বিশেষ অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার, রেলওয়ের ইঞ্জিনিয়ার আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ হেদায়েতুল্লাহ শাফি এবং ঢাকা থেকে আগত আমাদের মেহমান কথা বলেছেন। আমরা সকলের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামিয়াবি কামনা করছি, আল্লাহ তাআলা যেন সকলকে কামিয়াবি দান করে, বলে আমিন। বিশেষ করে আমার সাথে অত্যন্ত নিবিড় ও পরিচ্ছন্ন সম্পর্ক, ঈমানী সম্পর্ক হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব এবং হযরত মাওলানা মোহাম্মদ আলতাফ হুসাইন, মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম এবং মাওলানা মাসুদ ভাই আমাদের সাথে আছেন, মাওলানা মোহাম্মদ আবু জাফর সাহেব আছেন। আমার অনেক প্রিয়জন এখানে আছেন, কারণ এই এলাকা থেকে আমি বেশি একটা দূরের মানুষ না, আমি আপনাদের কাছেরই মানুষ। আপনাদের সাথে প্রায়শই আমার দেখা হয়, আর আল্লাহ তাআলার কাছে তৌফিক ভিক্ষা চাচ্ছি এই দেখাটা যেন দুনিয়ায় শেষ না হয়, আখিরাতের ময়দানে যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আপনাদের সাথে আমাকে, এই গুনাহগারকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলে আমিন। আমার সামনে উপবিষ্ট
আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম, আমার সমবয়সী যুবক বন্ধুরা, বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্রবৃন্দ, কচিকাচা শ্রেণীর ছোট্ট সোনামণিরা, দূর দূরান্ত যে যেখান থেকে শুনছেন, সকলের করকমলে আমার হৃদয়ের গহীন থেকে আন্তরিক দরদ মাখা ইসলামী সম্ভাষণ সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত আজকে এই মহাতি মোতাবাররাক জান্নাতের টুকরায় আসতে পেরে, বসতে পেরে, শত কষ্টকে উপেক্ষা করে রব্বে কারীম আমাদেরকে এখানে বসার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা কি বেজার নাকি খুশি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এজন্য আমরা সবাই খুশি, ঠিক কিনা? কম না বেশি? আসুন তাহলে আমাদের খুশির লাহিরি জমিন থেকে নিয়ে সপ্ত আকাশ সিদরাতুল মুনতাহা ভেদ করে রব্বে কারীমের আরশ আজিমে আল্লাহ তাআলার কুদরতি কদমে যেন আমাদের এই খুশির লাহিরি পৌঁছে যায়। সেইভাবে জওক শোক মহব্বতে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়েন সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্য দুটি মনে রাখবেন, কারণ এই বাক্য দুটি শুধু তাসবিহ নয়, বুখারী শরীফের শেষ হাদিস ইমাম বুখারী চয়ন করেছেন। সর্বপ্রথম হাদিস যেমন নিয়াতের উপরে নিয়ে আসছেন এবং সর্বশেষ হাদিস তিনি আমলের উপরে নিয়ে আসছেন। যে হাদিসখানার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটি কথা, দুইটি বাক্য বড় বেশি প্রিয়। যেই দুইটি বাক্য বান্দার জিহ্বায় উচ্চারণে খুবই সহজ, এবং ময়দানে মাহশারে যখন আপনার আমার আমলনামা ওজন দেওয়া হবে, নেকের পাল্লা এবং বদের পাল্লা নিরূপণের জন্য কোনটা ভারী হয়, কোনটা হালকা হয়, জীবনটা কোন পথে পরিচালিত করেছি, জীবনে ডানপন্থীদের সাথে চলা বেশি ছিল নাকি বামপন্থীদের মধ্যে আমার চলা বেশি ছিল, জীবনে ভালো কাজগুলি বেশি নাকি খারাপ কাজের পরিমাণ বেশি, এইটি যখন ওজন দেওয়া হবে, যার আমলনামায় এই বাক্য দুটি থাকবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাসরের ময়দানে তার নেকের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবী অত্যন্ত সসীম একটি জায়গা। এই ক্ষুদ্র জীবনের পরিসমাপ্তি একদিন ঘটবে। ওয়াজ আমরা সবাই কম বেশি জানি, কিন্তু আমাদের মরালিটি, আমাদের নৈতিকতা, আমাদের পরিচ্ছন্ন মন, এইটা তৈরি করা খুব বেশি প্রয়োজন। কারণ আখিরাতের ময়দানে আপনি কতটুকু সুন্দর, কতটুকু লম্বা, আপনার বংশ কি, সম্পদ কি, দুনিয়া আপনার কত ক্ষমতা ছিল, এর কোনটাই আল্লাহ তাআলার দরবারে ধর্তব্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিনের হিসাব, সেই দিনে তোমার সম্মান আর তোমার মর্যাদা নিরূপণ হবে কিভাবে জানো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করায় দিলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে মানব মণ্ডলী, এই পৃথিবীর মধ্যে আমি তোমাদেরকে যুগল করে সৃষ্টি করেছি, নারী এবং পুরুষ করে বানিয়েছি, এবং তাদের মাধ্যমে পৃথিবী মানুষকে আমি বিস্তার করেছি, মানুষ থেকে মানুষ জন্ম নিয়েছে। শুনে রাখো, আখিরাতের ময়দানে তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত হবে ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়ার জমিনে আমি আল্লাহকে বেশি ভয় করে চলেছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আজকের সম্মানের মাপকাঠি হচ্ছে, মিয়ারুত তাজিম হচ্ছে, শরফ করম এর মানদণ্ড হচ্ছে দুনিয়ায় তুমি কতটুকু আমাকে ভয় করে চলেছো, আমার সাথে সম্পর্ক রেখে চলেছো। এজন্য মুমিন বান্দার যে কলব, এটা হচ্ছে আরশ আজিমের সাথে তার রাডার। যেদিকেই যাক না কেন, সে যেখানেই থাকুক না কেন, যদি কখনো ভুল করে বসে, কারণ ভুল করবে এটাই তো মানবের কাজ, ঠিক কিনা বলুন? কি ভুল হওয়াটা স্বাভাবিক না? গুনাহ হওয়াটা স্বাভাবিক, কিন্তু যখনই গুনাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তাওবা করা প্রয়োজন আছে না নাই? তাওবা করতে হবে, অনুশোচনা, অনুকম্পা মনের মধ্যে তৈরি করতে হবে।
এবং তওবা করার মাধ্যমে দিলকে সাফ করতে হবে। মনটা যখন পরিচ্ছন্ন হয়ে যাবে, পরিস্ফুটিত মন যখন তোমার থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মনটা আখিরাতের ময়দানে তোমাকে বড় উপকার করবে। কোরআনে কারীম সাক্ষ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল-ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আজকে 50,000 বছর ব্যক্তি আখিরাতের ময়দান, এই ময়দানে তুমি কোন বংশের, কোন জায়গার, তুমি কি আমেরিকান নাকি বাংলাদেশি, তোমার ন্যাশনালিটি কোনো কিছুই দেখা হবে না। তোমার সন্তান সন্ততি সম্পদ আজ কোনো হিসাব নিয়ে কোনো কাজ করা হবে না। আখিরাতের ময়দানে যদি তোমার অন্তরটা এমন হয়ে থাকে, আমি আল্লাহর সাথে মহব্বত রেখে আমার নবীর সুন্নাত তরিকা মোতাবেক জীবন যাপন করে এসে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবই তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিব। মানুষ সেদিন হামাগুড়ি দিয়ে উঠবে, মানুষ সেদিন পেরেশান থাকবে, বেকার থাকবে। কত মানুষ দুনিয়ার মধ্যে কত রকমের বিচক্ষণতার পরিচয় দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য তার মনটা তৈরি করে নাই, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখে নাই, ইসলামী সমাবেশকে মূল্যায়ন করে নাই। এই ইসলামী এই যে সম্মেলন, এই সম্মেলন কি আমাদের না অন্য ধর্মের লোকের? সকলে বলে এটা কাদের? এটা আমাদের সম্মেলন, এটা আমাদের সংস্কৃতি। এটাকে ধারণ করতে পারে না, এটাকে যে আরো মডিফাই করতে পারে না, আইকন হিসেবে গ্রহণ করতে পারে না, আখিরাতের ময়দানে তার হিসাবটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে আমাদেরকে অনেক জায়গায় মেসেজ দিয়ে রেখেছেন এই কোরআনে কারীমের মধ্যে। কারণ মানুষ যখন হয়রান পেরেশান বেকার থাকবে, ভূমিকম্প আপনারা দেখেছেন, মাত্র 8.7 মাত্রার ভূমিকম্প ইতিমধ্যে আমাদের তুরস্কে হয়েছে। সেটাই আমরা দেখেছি, 15-16 তলা বিল্ডিং মাত্র 5 সেকেন্ডের মধ্যে সেই উঁচু উঁচু ইমারতগুলি, দালানগুলি মাটির অতল গহ্বরের তলদেশে সেগুলি বিলীন হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে একজন মানুষের বিবেক থাকলে পরে আজকে আমাদের ভূতাত্ত্বিকরা এ বাংলাদেশ, বার্মা, ভারত উপমহাদেশ এ সম্পর্কে তারা কত আমাদেরকে সতর্ক করতেছে যে আনাতোলিয়ান প্লেট যদি একবার ধাক্কা খায়, সরে যায়, হতে পারে বাংলাদেশ সাগরের তলদেশে পানির তলে 40 ফুট তলায় যেতে পারে, তার চেয়ে বেশি তলায় যেতে পারে। এগুলি হবে কিয়ামতের আগে, বারবার এগুলি হবে। কোরআন সাক্ষ্য, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন কম্পনের উপরে কম্পন দিতে থাকবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যত মানুষ আছে, যত প্রাণী আছে, সবগুলি জমিন বের করে দিবে। এমনকি জমিনের মধ্যে যত স্বর্ণের খনি, হীরার খনি, যা কিছু মণিমুক্ত রয়েছে, সবগুলি জমিন ঝাঁকুনি দিয়ে উপরে বের করে দিবে। মানুষগুলি কবর থেকে যখন উঠবে, চোখের সামনের স্বর্ণদানাগুলি পড়ে থাকবে আর বলবে, হায় রে, এগুলোর জন্য আমি চুরি করেছিলাম, আমার হাত কাটা গিয়েছিল, এগুলোর জন্য আমার ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ করেছিলাম, এগুলোর জন্য আমি কত সুদ ঘুষের নিজের জীবনে কত খারাপ কাজ করেছি। আজকে সবগুলি পড়ে থাকবে, একটা জিনিসও সেদিন মানুষের কোনো কাজে আসবে না। সেই দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে অনেককে তোমাদের বিচক্ষণ মনে হতে পারে, কিন্তু আখিরাতের ময়দানে উঠতে গিয়ে একদল মানুষ হামাগুড়ি দিয়ে বারবার পড়ে যাবে, হোঁচট খাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মেসেজ কোরআনে কারীমে দিয়ে রেখেছেন। রব্বে কারীম সে ব্যাপারে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। দুনিয়ায় তুমি যত পরিশ্রম করো, যত বড় বড় আশা করো, যতগুলি মনের ভিতরে তামান্না করো, আকাঙ্ক্ষা করো, সব আকাঙ্ক্ষা পূরণ হতেও পারে, নাও হতে পারে।
তবে সাবধান, যে আকাঙ্ক্ষাগুলি তুমি করো সেটা যেন শরীয়তের মানদণ্ডে আল্লাহ তাআলার মহব্বতের উপরে হয়, সেটা যেন আল্লাহর গোসার উপরে না হয়, গজবের উপরে যেন না হয়। জোরে সোরে বলে আমিন। কারণ সন্তানকে কে না চায় প্রতিষ্ঠিত করতে, কে না চায় ইমারতের পর ইমারত তৈরি করতে। যার যত বেশি আছে তার তত বেশি চাই, এটা মানবের একটা খাসলাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদম তার দিলের ভিতরে তামান্নার পরে তামান্না, আকাঙ্ক্ষার পরে আকাঙ্ক্ষা এত বেশি হয়, যদি একজন আদম সন্তানকে পৃথিবী রেখে দেওয়া হয় তাহলে সে বলবে এরকম আরেকটা পৃথিবীর মালিক যদি হতে পারতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন, বনি আদমকে পৃথিবী দেওয়ার পরেও তার শুকরিয়া আদায় হয় না। এই বনি আদমের পেট ভরে না। আদম সন্তানের পেট একমাত্র কবরের মাটি ছাড়া অন্য কিছু দ্বারা ভরতে পারে না। যেদিন কবরে যাবে সেদিনই তার পেটটা মনে হয় ভরবে, আশা সব শেষ হয়ে যাবে। সাবধান, আখিরাতে উঠতে গিয়ে যেন এরকম না হয় যে আমি আল্লাহর স্মরণে গাফেল ছিলাম, অমনোযোগী ছিলাম। যদি গাফেল হয়ে যায়, অমনোযোগী হয়ে যায়, আমার যুবক ভাইদেরকে বলবো, ছাত্র বন্ধুদেরকে বলবো, সাবধান। দুনিয়ার মধ্যে জীবন যাপন করতে গিয়ে আজকে শক্তি আছে, সামর্থ্য আছে, বুদ্ধি মেধা তোমার চমকপ্রদভাবে কাজ করে, তোমার সমস্ত কাজগুলি, তোমার সমস্ত লেখনীগুলি খুব ক্ষুধার হয়। কিন্তু রব্বে কারীমের ফয়সালা হচ্ছে, আল্লাহকে যদি ভুলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তোমার জীবন জীবিকাকে সংকীর্ণ করে দিবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, তার জীবন জীবিকা সংকীর্ণ হয়ে যাবে। দুনিয়ার জমিন যখন তার শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কেমন আচরণ করব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আখিরাতের ময়দানে এই মানুষটা দুনিয়ায় কত চাক্ষুষ ছিল, বিচক্ষণ ছিল, কিন্তু হাসরের ময়দানে উঠতে গিয়ে সে অন্ধ হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। চন্দ্রের আলো নাই, সূর্যের আলো নাই, আখিরাতের ময়দানে উঠতে হলে কিসের আলো থাকবে? আল্লাহর হাবিব বলেছেন, তোমার যার যত আমল বেশি হবে তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমলটাকে নূর বানায় দিবেন, সেই নূরের আলোতে সে আখিরাতের পথ চলতে থাকবে। ভাইরা আমার, তখন ওই ব্যক্তি বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রব্বুল আলামিন, আজকে আমি কেন অন্ধ হইলাম? দুনিয়ায় তো বহু ডাক্তার দেখালাম, ড্রপ ইউজ করলাম, তারপরে চশমা দিলাম, লেন্স লাগালাম, সবকিছু সুন্দরভাবে পরে আসলাম, দেখে আসলাম, কিন্তু এখন অন্ধ কেন হলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যখন তোমার সামনে কোরআনের কথা বলা হতো, আমার নবীর সুন্নাতের কথা বলা হতো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার পন্থাগুলি বলে দেওয়া হতো, তখন কেমন যেন তুমি শুনেও না শোনার ভান করতে, দেখেও না দেখার ভান করতে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে অন্ধ বানাইয়া দিয়েছি। জোরে বলি নাউযুবিল্লাহ। সাবধান, এজন্য আমাদের মনটাকে তৈরি করতে হবে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ বলছেন এই ওয়াজ, এই মাহফিল চক্ষুষ্মানদের জন্য, উলিল আলবাব যারা জ্ঞানী গুণী তাদের জন্য শরীয়তের কথা। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ইসলাম প্রচারকে পৃথিবীতে আর কেউ বেশি ছিলেন? তার চেয়ে শ্রেষ্ঠ মানব আর একজন আছে? সকল দিক থেকে জামে মানে। সেই মানুষটাও যখন আবু জেহেলকে ইসলামের কথা শোনাতে পারে নাই, অথচ এই আবু জেহেল, এই উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব, এরা কি না করেছে? নবীজির কত সংস্পর্শে তারা ছিল। যারা মক্কায় মুকাররমায় গিয়েছেন তারা দেখেছেন, খানায় কাবার পূর্ব পাশে, একদম খানায় কাবার উম্মে হানির গিট দিয়ে যখন বের হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মস্থান মাউলুদুন নবী, আল্লাহর হাবিব যেখানে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন, সেই জায়গাটা মসজিদে হারাম থেকে সম্ভবত সর্বোচ্চ হলে 500 ফিট দূরে হবে। আর আবু জেহেলের বাড়ি মাত্র 2 থেকে 250 ফিট দূরে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি খানায় কাবায় আসতে হয় তাহলে আবু জেহেলের দরজা দিয়ে আসতে হইতো, আবার খানায় কাবা থেকে বের হয়ে যেতে হলে আবু জেহেলের দরজা দিয়ে যেতে হতো। ঠিক খানায় কাবার থেকে পূর্ব দিকে আবু জেহেলের বাড়ি যতটুকু দূরত্বে, পশ্চিম পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ততটুকু দূরত্বে, একটু কম বেশি হতে পারে। চোখের দৃষ্টিতে যেটা দেখেছি, আবু বকর এবং আবু জেহেল দুইজনের বাড়ি পবিত্র বাইতুল্লাহর দুই পাশে। আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটা এত নির্মল ছিল, পরিস্ফুটিত ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বয়সে 3 বছরের ছোট, কিন্তু ছোট্ট সময় থেকে হীরাখণ্ড রত্নরাজি চিনতে ভুল করেন নাই। পাথর হয়, লোহা হয়, পরশ পাথরের সাথে যখন লেগেছেন শরীরের মানুষ হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের ইনগুরাল করবেন, জান্নাতের উদ্বোধন করবেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যাকে জান্নাতে দিয়া জান্নাতের শুভ উদ্বোধন করবেন তিনি আর কেউ নন, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরে বলেন সুবহানাল্লাহ। অন্তরের মহব্বত যদি থাকে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়াই দিবেন কি দিবেন না? এজন্য অন্তর দিয়ে বোঝার বিষয়। ওয়াজ মাহফিল কোনো রসম নয়, কার সুর ভালো, কাকে দেখতে পারে এটা দেখার বিষয় নয়। দেখতে হবে মানদণ্ড দিয়ে কার তাকওয়া বেশি, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে যার গভীর জ্ঞান আছে। সেরকম ফাত্তাখিদু ফানজুরু আম্মান তাখুজা দীনাকুম, রাসূলুল্লাহ বলেন সাবধান, তাকিয়ে দেখবে আগে কার কাছ থেকে তোমাদের ধর্মের জ্ঞান তুমি নিচ্ছ। কারণ এখন তো ফিতনার জামানা, ফাসাদের জামানা, ইহুদিদের প্রোডাক্ট বিভিন্ন ভাবে তারা ছড়াই দিয়েছে। এজন্য দেখবেন তারা সমাজে ফিতনামূলক কথাবার্তা বেশি বলে, কি বলে না, মুখরোচক কথাবার্তা বলে, সমাজের ভিতরে ফিতনা তৈরি করতে চায়। কিন্তু আহলে হক তারা কখনো ফিতনা তৈরি করতে চায় নাই। আবু জেহেল বারবার আমার নবীকে কষ্ট দিয়েছে, এমনকি আমার নবীজির একদম শেষ পুত্র সন্তান যখন ইন্তেকাল করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে তার দাফন করেছেন। যারা জান্নাতুল মুআল্লা জিয়ারত করেছেন তারা দেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করে আসার পরে জাবালে আবু কুবাইসের পাশে এসে বসছেন। কবরের পাশে যখন তার প্রিয় সন্তানকে কলিজার টুকরাকে নিয়ে গেছেন, নবীজি কাফিন মোবারক রাইখা কবরের মধ্যে নেমে নিজে শুয়ে পড়ছেন সুবহানাল্লাহ। নিজে শুয়ে পড়ে কবরের ভিতরে 4টি পুত্র সন্তান আবুল কাসেম, তয়্যিব, তাহির, ইব্রাহিম, আল্লাহ তাআলা এক এক করে সব পুত্র সন্তানকে নিয়ে গেছেন। এর হিকমত আল্লাহ তাআলা ছাড়া কেউ বেশি ভালো জানে না। অনেক মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার এই 4 জন সন্তান যে সমস্ত কারণে নিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে এই সন্তানের উসিলা দিয়ে, হাসান হোসাইনের উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে নবীজি তার উম্মতের জন্য নাজাত চাইবেন। এই উসিলা আল্লাহ তাআলা তার হাবিবের উম্মতকে মাফ করে দিবেন। নবীজি কবরের ভিতরে নামলেন, তার পবিত্র দেহ মোবারক কবরের চতুর্দিকে মাটির সাথে ছোঁয়ালেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে উঠিয়া লাশ যখন দাফন করলেন, নবীজি কবরের পাশে দাঁড়ায় রয়েছেন, চোখ থেকে গড়গড় করে পানি পড়তেছে। ওমর ফারুক, ওসমান গনি, আলী কাররামাল্লাহু ওয়াজহা, আশারায়ে মুবাশশারার সাহাবীরা নবীজির পাশে দাঁড়ানো। কি বলে আমার নবীকে সান্ত্বনা দিবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে যেমন ছোটবেলা থেকেই হুজুরের বন্ধু, আবার এখন হুজুরের শ্বশুর, আল্লাহর হাবিবের কাঁধের উপরে হাত দিলেন। নবীজি বললেন আবু বকর আমাকে আর একটু সময় এখানে থাকতে দেন। নবীজির বিরহ আবু বকর সহ্য করতে পারেন না। আবু বকর সিদ্দিক হুজুরের হাত ধরে নিয়ে আসলেন। হুজুরের বাড়ি আর আবু জেহেলের বাড়ির সামনে জাবালে আবু কুবাইস। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি পাহাড় সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বপ্রথম যে পাহাড়টা দ্বারা জমিনকে শান্ত করেছেন, এই কম্পিত জমিন শান্ত হয়ে গেছে যেই পাহাড়ের মাধ্যমে, সেই পাহাড়টা আর কোন পাহাড় না, সেই পাহাড়ের নাম হচ্ছে জাবালে আবু কুবাইস। বলেন সুবহানাল্লাহ। পবিত্র মসজিদে হারাম থেকে একটু সামনে আগালে অ্যাঙ্গেলে জাবালে সাফা, জাবালে সাফার সাথেই জাবালে আবু কুবাইস, যেই পাহাড়ের উপরে উঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের ঘোষণা দিয়েছেন, যেই পাহাড়ের উপরে উঠে আমার নবীজি চন্দ্রের দিকে ইশারা করেছেন আবু জেহেলকে ঈমান আনানোর জন্য, চন্দ্রটা সঙ্গে সঙ্গে 2টা খণ্ডে খণ্ডিত হয়ে গেছে, কিন্তু আবু জেহেল ঈমান আনে নাই। নাউজুবিল্লাহ। নবীজিকে নিয়ে আসলেন, ওই পাহাড়ের পাদদেশে ছায়ায় নবীজি বসলেন।
সাহাবায়ে কেরাম হুজুরের সামনে বসা। আবু জেহেল তার বাড়ির সামনে মজলিস মিলায়া হাসি তামাশা করছে, খেল তামাশা করতেছে আর বলতেছে, মুহাম্মাদের কথা এখন ছেড়ে দাও, বাদ দাও, কারণ মুহাম্মদ তো এমন হয়ে গেছে তার 4 জন সন্তানই মৃত্যুবরণ করেছে। এখন মুহাম্মাদের মৃত্যু হলে আর পৃথিবীতে এই ইসলাম নামক ধর্মের প্রচার আর কেউ করতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কত চমৎকার করে বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ও নবী, ওই কাফের গোষ্ঠী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কোরআন তেলাওয়াত শুনে সারাক্ষণ আপনাকে নিয়ে গবেষণা করে, আপনার অজান্তে অন্তরালে তাদের দোসরদের সাথে আপনার কথা ভালো বলে, আপনাকে আলামিন উপাধি তারাই দিয়েছে, আপনাকে সাদেকুল মাসদুক তারাই বলেছে, কিন্তু তাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে। এই জন্য হেদায়েত তাদের অন্তরে নাই, তাদের কপালে নাই। এই জন্য তারা দিনের বেলা আপনার বিরোধিতা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরা চায় আপনি যে জীবন বিধান নিয়ে এসেছেন এটাকে ফু দিয়ে একেবারে নির্বাপিত করে দেবে, নেস্তনাবুদ করে দিবে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুশি করার জন্য চূড়ান্ত ভাবে ঘোষণা দিয়েছি, কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে। যদিও সারা পৃথিবীর কাফের গোষ্ঠী তাদের গায়ে আগুন জ্বালাইয়া দেয়, যদিও তাদের পছন্দ না হয়, কিন্তু ইসলাম কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। আল্লাহ তাআলা এরপর আবার মুমিনদেরকে বললেন, মুমিনেরা ভয় পেও না, চিন্তা করো না, সংখ্যায় কম বেশিটা নিয়ে কখনো ভাবনা যেন তোমাদের মধ্যে না থাকে। তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর প্রেম থাকে, ভালোবাসা থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের মালা, বিজয়ের মুকুট আমি তোমাদের গলায় আর তোমাদের মাথার উপরেই আমি পরাইয়া দেব, এটা অন্য কাউকে দিব না। আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা হলো, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। ভয় নাই, চিন্তা নাই। আমাদের কোনো ভয় আছে? চিন্তা আছে? আরে আমরা সৌহার্দ্য আচরণ করি, তার মানে মুসলমান বোকা নয়। আমরা ছাড় দেই, তার মানে আমাদের ইমানের উপরে আঘাত আসলে আমরা ছেড়ে দেব না। ঠিক কিনা বলেন? আমরা আজও বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আমাদের চূড়ান্ত ঘোষণা হচ্ছে, বাইতুল মুকাদ্দাস আগেও আমাদের ছিল, এখনো আছে। কিয়ামতের আগে আমাদের ঈসা রুহুল্লাহ আসার পরে চূড়ান্ত ভাবে বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানের অধীনস্থ হবে। আল্লাহু আকবার। ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই। লেগে থাকেন, মহব্বত রাখেন, আর ইসলাম নিয়ে রিসার্চ করতে থাকেন, বই পড়েন, ইসলামী সংস্কৃতি যেখানে যেখানে উপস্থিত হয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কিয়ামতের কথা বলছেন, সে কিয়ামত কখন হবে? কারণ প্রত্যেকটা জিনিসের একটা ভিশন আছে না নাই? কি আমাদের সরকার একের পর এক ভিশন দিচ্ছে না? তাহলে কিয়ামতের তো একটা ভিশন থাকলে ভালো হয়, হয় না? খবর যে এত এত সালে কিয়ামত এত এত তারিখে হতে পারে, তাহলে আমরা একটু প্রস্তুতি নিতে পারি না? অনেক ভাইরে বলি, আপনি হজে যান না কেন? হুজুর, হজ করে আসার পর তো আর ধরেন এদিক ওদিক করা যায় না। তো বললাম, তাহলে হজের আগে কি এদিক ওদিক করা যায়? কি আপনাদের কাছে বিবেকের উপরে ছেড়ে দিলাম, হজের আগে কি এদিক ওদিক করা যায়? হজের আগেও মুসলমান যেরকম, হজের পরেও মুসলমান সেরকম। কোন ত্রুটি থাকলে সেটা হজ আপনাকে সেরে দিবে। কিন্তু আপনি যদি মনে করেন যে এখন পর্যন্ত মেয়ে বিবাহ দেই নাই, এখন পর্যন্ত দাড়ি রাখি নাই, এখন পর্যন্ত এই কাজ করি নাই, সেইটা করি, তাহলে হজে গেলে পরে তো আর খারাপ কাজ করা যাবে না। তাহলে হজের আগে কি বৈধ? কখনোই হতে পারে না। আল্লাহকে জানাই দে আল্লাহু আকবার। ভাইরা আমার, কথা প্রসঙ্গে মনে পড়ে গেল, আমাদের অনেকের ধারণা যে আমাদের রাস্তাঘাটের যে পথের যে ধুলাবালি, যে জায়গা, পথ, এটা ভালো, এটা পরিষ্কার। কিন্তু মসজিদের জায়গা পরিষ্কার কিনা সন্দেহ আছে। অনেক ভাইরে দেখলে সেটা মনে হয়, বুঝাই দিলে ক্লিয়ার বুঝবেন। অনেক ভাইরা যখন মসজিদে যায় তখন দেখবেন পায়জামা খাসায়, পিছন দিয়ে প্যান্ট ভাঁজ করে, করে না?
কি আপনারা দেখেন নাই নাকি? করে কি করে না? এটা হয়তো বা বুঝে করে না, না বুঝে করে। আমি ওই ভাইদেরকে বলবো, আপনার সাথে আমার কোনো বৈপরীত্য আছে? কোনো দ্বন্দ্ব আছে? আপনি আমার ইমানি ভাই, আপনি আমার মহব্বতের ভাই। আরে আপনার সাথে তো আমি ওইভাবে সম্পর্ক রাখতে চাই। ফারুক আজম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মজলিসে একবার তিনি ঘোষণা দিলেন, একটা জানাজার মজলিসে, যে তোমরা তোমাদের কাফিনদেরকে, মাইয়িতদেরকে, মৃত্যু ব্যক্তিকে ভালো কাফনের কাপড় দ্বারা কাফিন দিবে। ওনার আলোচনা শেষে অন্তরাল একজনে বলেন, আমিরুল মুমিনিন, আপনি তো এখন আমাদের নেতা, আজকে যে কথাটা বললেন এটার ভিতরে হিকমত কি? তোমরা কি জানো না আখিরি নবী নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলেমে বারজাখে যে 50,000 বছর আমাদেরকে কবরে থাকতে হবে। আর ওয়াজ তো শুনছেন খালি সবাই আখিরাতের ময়দানে উলঙ্গ হয়ে উঠবে, এটা ঠিক আছে, কিন্তু উলঙ্গ হয়ে সবাই উঠবে? এখানে কি সবাই আমরা এক জায়গায় বসছি? কেউ স্টেজে বসছি, কেউ নামায় বসছি না? এতে কোনো সময় অন্যদিকে নিয়েন না। আবার কেউ আবার বসতে গিয়ে এখানে কি সবার নামে পোস্টারে আছে? কয়েকজনের নাম আছে না? সবার নাম কি সব পদবিতে আছে? আলাদা আলাদা পদবি আছে না নাই? এটা একটা সমাজ বিন্যাসের ক্ষেত্রে, সোসাইটি ম্যানেজ এর ক্ষেত্রে এগুলো দরকার আছে না নাই? দুনিয়া যদি সোসাইটি মেনটেনের ক্ষেত্রে এগুলি প্রয়োজন হতে পারে, আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন স্তর বিন্যাস করে 8টা জান্নাত বানিয়ে রাখছেন কি রাখেন নাই? এজন্য আমার নবীজি বলছেন, সাবধান আমার উম্মতেরা, যখন মুনাজাত দিবে, আল্লাহর কাছে জান্নাত চাইবে, ফাইদা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস, আল্লাহর কাছে যখন জান্নাতটা চাইবে তোমরা কিন্তু জান্নাতুল ফিরদাউসটাই চাইবে। জোরে বলেন আমিন। সাহাবায়ে কেরাম হিকমত বুঝেন নাই, নবীজি ব্যাখ্যা করে দিলেন, ফাইন্নাহু আওসাতুল জান্নাতি ওয়া আলাল জান্নাহ, ও আমার সাহাবীরা, ওই জান্নাতুল ফিরদাউসটাই হচ্ছে সকল জান্নাতের মাঝে মিডল পয়েন্টে, আর সকল জান্নাতের উপরে। ওই জান্নাতুল ফিরদাউসের যে কোনো কম্পার্টমেন্ট থেকে যদি তুমি তোমার দরজা খোলো, জানালা খোলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। সেজন্য আমরা শুনেছি, তাহশুরুন নাস ইয়াউমাল কিয়ামাতে হুফাতান উরাতান গুরলা, পাও খালি খালি হাতে বিবস্ত্র অবস্থায় আখিরাতের ময়দানে উঠবে, এটা ঠিক আছে, কিন্তু সবার জন্য না। আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া আলাইহিমুস সালাম, শুহাদায়ে কেরাম, সিদ্দিকিন আকবার, আল্লাহ তাআলা তার প্রিয় বিশেষ বান্দাদেরকে কখনো সম্মান নষ্ট করবেন না। আখিরাতের ময়দানে দল হবে 3টা। কয়টা? সবাইকে জোরে বলতে হবে, কয় দল? আসহাবুল ইয়ামিন, যারা আল্লাহর আরশের ডান পাশে বসবে। আসহাবুশ শিমাল, যারা কঠিন আযাবের মধ্যে থাকবে, বাম দিকে থাকবে। ওদের ওখানে কোনো আশ্রয় থাকবে না, প্রশ্রয় থাকবে না। ওখানে সূর্যের তাপের এত বিকট তাপ হবে, মাথার মগজগুলি ফুটতে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপর আরেকটা দল থাকবে, যেই দলটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সামনে বসা থাকবে। এদেরকে বলা হয় সাবিকুন। এদের মর্যাদা আমি কখনো ক্ষুণ্ণ করব না। এরা দুনিয়ায় যেমন সম্মানিত, আখিরাতেও আমি আল্লাহর কাছে সম্মানিত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওইদিকে দীর্ঘ কথা বলতে গেলে আমার মূল আলোচনায় আমি যেতে পারবো না। ভাইরা আমার, আখিরাতের ময়দানে ওমরে ফারুক বলতেছেন, শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদেরকে ওয়াজ করতে গিয়ে বলেছেন এই কথাটি, কবরের জিন্দেগিতে 50,000 বছরে এমনও বান্দা আছে, আল্লাহর প্রিয় বান্দা, কবরে শুয়ে থাকতে থাকতে কি করবেন? আল্লাহ তাআলার কাছে বলবেন, রব্বুল আলামিন, আমার অমুক ভাই, দিনী ভাই, আমার সাথে একসাথে চলতো, আমার সন্তান, আমার স্ত্রী, তারা কে কি অবস্থায় আছে, তাদেরকে একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখার জন্য যে ব্যবস্থা করে দিবেন, ওই কাফনের কাফুর পরিহিত অবস্থায় একজন আরেকজনের সাথে আলামে বারজাখে, এমনকি হাসরের ময়দানেও একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করবে। তারা হবে মর্যাদাবান, তারা হবে ভাগ্যবান, তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। বন্ধুরা আমার, সেরকম একটা পরিবেশ, সেরকম একটা জিন্দেগি যাপন করার জন্য উলামায়ে কেরাম তাদের মেহনত গুলি করে থাকে। সেই মেহনতের ধারাবাহিকতা আজকের এই মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন যেন মাহফিলকে কবুল করে। জোরে বলেন আমিন। আমি আমার ভূমিকার সামনে গেলাম না, কি আপনাদের কষ্ট হচ্ছে না? তো বেশি কষ্ট হচ্ছে নাকি? অল্প একটু আমি আল্লাহ তাআলার এই যে নূরের খাজিনা কোরআনে কারীম,
আজকে আমাদের সাথে কথা বলে না, কি কথা বলে? আজকে আমাদের কি কোনো ডিরেকশন দেয় না? ছোট্ট একটি বই, মাত্র 7টি মঞ্জিল, 30টি পারা, 114টি সূরা, 540 রুকুর বিন্যাস, 6666 আয়াত। কিন্তু আখিরাতের ময়দানে এটা আমাদের কি এত মর্যাদাবান বানিয়ে দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার জমিনে আজকে তোমরা দেখো দুবাইয়ের বুরুজ খলিফা 169 তলা। সৌদি আরবিয়া তারা পর্যটক নেওয়ার জন্য তারা এখন ডিজাইন করেছেন, তাদের আর্কিটেক্ট এখন তারা মডিফাই করেছে, তারা 200 তলা বিল্ডিং করবে। দুবাই বলছে, তাহলে আমরা কি আঙ্গুল চুষবো নাকি? তোমরা যদি 200 করো, তাহলে আমরা কমপক্ষে তার সাথে 10 তলা বাড়াবো। তাহলে আমার একটা ব্যক্তিগত অ্যাজাম্পশন, কিয়ামতের আগে হইতে হইতে না হয় বিজ্ঞান 500 তলা পর্যন্তই যাবে। কথা কি বুঝতে পারছেন? অন্যদিকে নিয়েন না। যেটা আমার ব্যক্তিগত একটা অ্যাজাম্পশন, যে সর্বোচ্চ নালে 500 তলা পর্যন্ত বিল্ডিং হতে পারে। আরে আখিরাতের ময়দানে 500 আর 5000 তলা নয়। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা তার এমন কিছু বান্দা সেদিন তাদের অন্তরের অবস্থা বুঝে বলবেন, এ হাফেজে কোরআন, এ তালিল কোরআন, আসো তোমার জন্য আমি উঁচু ভবনটা বানিয়ে দেই। তুমি কিভাবে চাও তোমার উঁচু ভবনটা, সেটা তোমার এখন মেধার উপরে জাস্টিফাই করবে, ডিপেন্ড অন ইওর মেমোরি। তোমার মেমোরিতে কি আছে, কতটুকু সেভ করেছো। এ করা ওয়ারাত্তিল কামা তুরাত্তিল ফিদ দুনিয়া। আজকে আমার কোরআনকে তুমি পড়তে থাকো আর সুন্দর করে তারতিল সহকারে পড়তে থাকো, যেমন দুনিয়ায় সুরের লাহিরি দিয়ে পড়েছিলে, আজকে সেভাবে পড়তে থাকো। ফাইন্না মানজিলাতুকা ইনদা আখিরি আয়াতিন তাকরাহা। তুমি তোমার আয়াত তেলাওয়াত যেখানে শেষ হয়ে যাবে, তোমার জান্নাতের তলাটা ততদূর পর্যন্ত উঁচু হয়ে যাবে। জোরে বল আল্লাহু আকবার। সকল ভাইদের জন্য সেই সুযোগ থাকবে। সেই জন্য তো আজকে নুরানি হাফিজি মাদ্রাসা, একজন হাফিজে কোরআন যখন তেলাওয়াত করতে থাকবে, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যদি নির্ভুলভাবে সুন্দরভাবে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের বাড়িটা উঁচু করে দিবেন। 1 নয় 2 নয়, 6666 তলা পর্যন্ত তার বাড়ি উঁচু হয়ে যাবে। ওই বাড়িতে বসে হাফিজে কোরআন বলবে, রব্বুল আলামিন যারা আমাদেরকে নেজারতি করেছিল, তদারকি করেছিল, খেদমত করেছিল, আমাদের মাদ্রাসার মাহফিলে কষ্ট করে এসে বসেছিল, টাকা পয়সা দান করেছিল, তারা এখন কোথায়? আল্লাহর হাবিব বলছেন, একজন হাফেজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয়, কমপক্ষে 10 জনকে যারা জাহান্নামী হয়েছিল, ওইরকম 10 জন মানুষকে সুপারিশ করে করে জান্নাতে দিতে পারবে। আসুন আমি একটু কোরআনে কারীমের সূরাতুল মুলক থেকে কয়েক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাদের সম্মানিত মেহমানদেরকে বসাইয়া, যদিও তাদের কষ্ট হচ্ছে, বাচ্চাদের দিনে অনেক ব্যস্ততা থাকে, কালাম ভাই ব্যবসায়ী মানুষ, ঠিকাদার মানুষ, অনেক কষ্ট করেন, তারপরও আপনাদের সাথে নিয়ে বসে আছেন। আল্লাহ তাআলা তাদের কষ্টকে জান্নাতের উপযোগী হিসেবে কবুল করে, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা তাদের নিয়াতের ভিতরে বরকত দান করে, বলে আমিন। কি দোয়া করতে আমাদের কোন কার্পণ্য আছে? বাচ্চাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন অনতি বিলম্বে, অতি শীঘ্র আল্লাহ যেন তাকে মক্কায় মুকাররমায় যেন ঘুরে আনে, বলেন আমিন। কালাম ভাই ইতিমধ্যে গিয়েছেন, আসছেন, দেখেন এখন তার চেহারার ভিতরে পরিবর্তন আছে না নাই? এখন তার কথায় কাজে কালাম ভাইয়ের পরিবর্তন আছে না নাই? বাচ্চু ভাই আমাদের হৃদয়ের মানুষ, ভালোবাসার মনিকোঠার মানুষ। আমরা একে দূরে চাই না, আমরা আরো কাছে চাই। আপনারা কি চান, কি চান না? আসুন সবাই জড়তাকে উপেক্ষা করে একসাথে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সাদাকাল্লাহুল আযীম। এই সূরাটি আছে কোরআনে কারীমের 29 নম্বর পারার প্রথম সূরা, যেটা আমি তেলাওয়াত করেছি, সূরাতুল মুলক। আপনাদের আলেম ওলামা সহ অনেকেরই জানার কথা এবং অনেকের মুখস্থ আছে। এখানে 30টি আয়াত এই সূরাটির ভিতরে। এই সূরাটির আরো যতগুলি নাম আছে, তার মধ্যে একটা আছে সূরাতুল মুজাদালাহ, যেটা 28 পারা আর একটা সূরা আছে, সূরা মুজাদালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেছেন, এই সূরাটির আরেকটি নাম হচ্ছে সূরা মুজাদালাহ। আমি অর্থ বলতেছি। এর আরেকটি নাম হচ্ছে সূরা মুনজিয়াহ, এর আরেকটি নাম হচ্ছে সূরা মানিয়াহ, আরেকটি নাম হচ্ছে সূরা মুলক, আর অসংখ্য নাম আছে। আমি প্রসিদ্ধ নামগুলি বললাম।
মুজাদালা বলা হয় যে মুখাসামা করে, ঝগড়া করে, ডিবেটিং করে, কনফ্লিক্ট কোন বিষয় আসলে পরে দ্বন্দ্ব নিরসনের জন্য, সমাধানের জন্য যে কথাবার্তা বলে তাকে বলে মুজাদালা। তাহলে এই সূরাটি কথা বলবে, ঝগড়া করবে আপনার আমার জন্য, আল্লাহর দরবারে আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য সূরাটি আল্লাহর কাছে কথা বলবে। বেজার না খুশি? তাহলে একটু আল্লাহু আকবার বলা যাবে না? সূরা মুনজিয়া, যে সূরাটি আপনাকে পরিত্রাণ দিবে। সূরা মানিয়া, যে সূরাটি আযাব থেকে আপনাকে ফিরিয়ে রাখবে। এই সূরাটির শানে নজুল এবং ফজিলাতের ক্ষেত্রে যে কথাগুলি বলা হয়েছে, আমরা সবাই একদিন আমাদের প্রাণ বের হয়ে যাবে, আমাদেরকে গোসল করাবে, কাফনের কাফিন পরাবে, খাটে শোয়াইয়া ইমাম সাহেব বক্তব্য দিবে, জানাজা দিয়ে আমাদেরকে কবরে শোয়াইয়ে দিয়ে এরপরে আমাদের উপরে বাঁশ দিয়ে মাটি চাপা দিয়ে যখন আমাদের আত্মীয় স্বজন, আমাদের গুণগ্রাহী, আমাদের কলিজার টুকরো সন্তানরা সারাদিন তো আর দাঁড়াই থাকবে না, কি থাকবে? চলে আসবে না? সবাই চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী riwayat, যখন চলে আসবে কবরের মধ্যে ওই ব্যক্তি কি অবস্থায় থাকবে? যতগুলি হাদিস পড়েছি তা থেকে যৎকিঞ্চিত দুই একটি হাদিস শোনাই। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেছেন, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়া আন্নাহু লা ইয়াসমাউ করাআ নিআলিহিম। তার সাথী সঙ্গীরা, তার সন্তানেরা যখন তাকে রেখে চলে আসবে, চলে আসার পরে এই দূরে যাবে, এতটুকু দূরে যাবে যে ওই মৃত্যু ব্যক্তির সঙ্গে সঙ্গে প্রাণ এসে পড়বে, এবং প্রাণ আসার পরে আন্নাহু লা ইয়াসমাউ করাআ নিআলিহিম, আপনি যে যাচ্ছেন, জীবিতরা যে যাচ্ছে, তাদের পায়ে একটা ছোট্ট আওয়াজ হয় কি হয় না? কারো পায়ে জুতা থাকলে, পঞ্চ থাকলে একটু চটচট শব্দ হয় কি হয় না? কবরের মধ্যে ব্যক্তি কখনো পচে গলে যায় না, কবরের ব্যক্তি কখনো কি হয়ে যায় না, নিঃসূচিত হয়ে যায় না। ওই কবরের ব্যক্তি, আপনি চলে আসছেন, একটা বর্ণনা আসছে 40 কদম, আর এই রাওয়াতে আসছে একেবারে আপনি এত দূরে যাচ্ছেন যে আপনার জুতার আওয়াজ শোনা যাচ্ছে। আন্নাহু লা ইয়াতি মালাকানে, এই ব্যক্তির কবরের সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহাদুহুমা মুনকার ওয়া আখারু নাকির। একজনের নাম কি? মুনকার। বলেন একজনের নাম কি? আর একজনের নাম কি? এজন্য কবি চমৎকার গেয়েছেন, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও গো নবীজি তোমার রওজার পর্দা উঠাইয়া। তোমার এমন উম্মত আছে, তোমার এমন ভক্ত আছে যাদেরকে দাফন করার জন্য নবীজি তুমি রওজা থেকে তার কবরে আইসা বুকের সাথে চেপে ধরে দাফন করেছো। মানাকেবে বুখারী করে দেখেন, ইমাম বুখারীকে যখন মানুষ দাফন করেছে, বিশ্ব নবী তার রওজা থেকে এসে ইমাম বুখারীকে কোলে নিয়ে তারপর তার কবরের মধ্যে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুনকার নাকির আইসা উঠে বসাবেন এবং তাকে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুক। এই riwayat আছে হাদিস, মুনকার নাকির তার হাত এভাবে করে যখন ধরবে মৃত্যু ব্যক্তির সামনে, কবরে বসানো ব্যক্তির সামনে হাতকে যখন ধরবে, ধরার পরে হাতটা একটা স্ক্রিন হয়ে যাবে, ডিসপ্লে হয়ে যাবে। ডিসপ্লের মধ্যে এমন সুন্দর একজন মহান পুরুষের ছবি ভেসে উঠবে। তার চাইতে ভালো ব্যক্তি, তার চাইতে সুন্দর ব্যক্তি, তার চাইতে আদর্শের ব্যক্তি পৃথিবীতে আর একজনও হতে পারে না। যারা বলেন সুবহানাল্লাহ। তিনি আর কেউ নন, সাহেবে কোরআন, যার উপরে কোরআন নাজিল হয়েছে। এই পৃথিবীর গোটা মানুষের জন্য তিনি মাইলস্টোন, যিনি আদর্শ, তিনি আপনার আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই মৃত্যু ব্যক্তিকে তার নাম বলবে না, তাকে আইডেন্টিফাই করবে না, বরং তার উপরে প্রশ্ন শুরু দিবে, বলবে মান হাদার রাজুল। এই কবরে বসা ব্যক্তি, তোমারে উঠে বসাইলাম, দেখো তোমার যে প্রশ্ন করেছি রব সম্পর্কে, দিন সম্পর্কে জবাব দিছো। এই যে দেখো আমাদের হাতের মধ্যে যে ব্যক্তিকে দেখতে পাও, ছবি তুমি দেখতেছো, বলো না এই ব্যক্তিকে। মৃত্যু ব্যক্তি যদি দুনিয়ার জমিনে ভালো আদর্শ নিয়ে চলে থাকে, নবীজির সুন্নাতগুলি ফলো করে থাকে, সঙ্গে সঙ্গে বলবে তো আর কেউ না, যাকে জীবন দিয়ে ভালোবেসেছি, যার আদর্শ লালন করতে গিয়ে কত মোল্লা মৌলবী কাঠ মোল্লা কত কথা শুনেছি। চাচা বলেছে, আমাদের ইয়ং ছেলেরা দাড়ি রাখছে, আবার দাড়ি ফালাই দিতেছে। বললাম বাবা কেন ফালাইলা? হুজুর বাসে উঠছি, কয় চাচা এই শব্দ এখন শুনতে ভালো লাগে না, বিয়েই তো করলাম না, কিন্তু আমার কয় চাচা সরেন, একটু গাগাইয়া বসেন।
এই শব্দ শুনতে ভালো লাগে না, এই জন্য আবার রেখে দেয়নি, পরে রাখবো হুজুর দোয়া করেন। কত কথা শুনতে হয়, কিন্তু তারপরে অনেক যুবক নবীজিকে মহব্বত করে তার সুন্নাত গুলি ধারণ করেছে। দাড়ি ইসলামী শরিয়তের এমন একটা সুন্নাত, এই পৃথিবীর মধ্যে তোমার টুপির সুন্নাত, জামার সুন্নাত সব কি কবরে নেওয়া যাবে? সব রেখে যেতে হবে, কিন্তু দাড়ি এমন একটা সুন্নাত যেটা তোমার কবরেও যাবে। সেই সুন্নাতকে ধারণ করতে গিয়ে কত কষ্ট করেছি, নবীজির কথা শুনেছি। এই তো আমার সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে মুনকার নাকির খুশি হয়ে যাবে, হাত বুঝে আবার হাত উঁচু করবেন, হাতের মধ্যে ডিসপ্লেতে দেখবেন আগুন দাউ দাউ করে জ্বলতেছে, সাপ আর বিচ্ছু, আযাব গজব বিভিন্ন ডিসপ্লে, বিভিন্ন যেমন আমাদের সিসিটিভি ফুটেজের মতো এক এক জায়গায় এক একটা শাস্তি। ওই মুনকার নাকির বলবে উনজুর ইলা মাকাদিকা ফিন্নার, এ আল্লাহর বান্দা তাকিয়ে দেখো জাহান্নামের মধ্যে ঠিকানাটা কেমন ছিল। তুমি যে সুন্দর করে নবীজিকে চিনতে পারছো, নবীজির জবাব দিতে পারছো, নবীজির নামটা বলতে পারছো, এজন্য আবার হাত নয় আবার উঁচু করে দেখাবে, দেখো কদ আবদালাকাল্লাহু মাকআদাম বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে ডিলিট করে দিয়ে, জাহান্নামকে দূরে সরাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখনই তোমাকে জান্নাতের ঠিকানা দিয়ে দিয়েছে। তোমার জাহান্নাম সরাই দিয়া আল্লাহ তার বদলে জান্নাত এনে দিয়েছে। মুনকার নাকির এখন চলে আসবে, গায়েব থেকে আওয়াজ আসবে, আমার ফেরেশতারা আমার বান্দা আমার নবীকে চিনছে। সুন্দর করে জবাব দিলেন, তাকে জান্নাতের লোভ দেখায়া কবর থেকে তোমরা চলে আসবে। আর এই বান্দা দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করেছে, এখনো কবরে শুইবে, ঠান্ডা বাতাস ঠান্ডা মাটি এটার ভিতরে সে থাকবে, এটা তো হতে পারে না। জান্নাতের লোভ দেখায়া চলে আসলে হবে না, এখনই যাও আমার বান্দার কবরের মধ্যে, আফরিশু তাহাতা জাসাদিহি ফিরাশাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে এখনই জান্নাতের বিছানা নিয়া, জান্নাতের বিছানা তার পিঠের নিচে বিছাইয়া দাও। ওয়ালবিসু লিবাসাল জান্নাহ, আমার বান্দার গায়ে স্বর্ণ হীরা জহরাত খচিত জান্নাতের পোশাক পরাইয়া দাও। আর তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, তার কবরটাকে তত দূর পর্যন্ত সম্প্রসারিত করে দাও। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আর কিছু বান্দা এ পর্যন্ত তার যেতে হবে না। বান্দাকে যখন মুনকার নাকির এসে প্রশ্ন করাবার জন্য উঠাবেন, সূরাতুল মুলকের ফজিলাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনকার নাকির যখন পায়ের কাছে বসবে উঠাবেন, তখন ওই ফেরেশতা এই সূরাতুল মুলক আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর সূরাত দিয়ে কবরে তার আমলটাকে একটা নূর বানাইয়া দিবেন। ওই নূরটা এমন সুন্দর আচরণ মুনকার নাকিরের সাথে করবে, বলবে মুনকার নাকির সাবধান, তুমি কাকে উঠাতে চাও? এর সম্পর্কে হুকুম আছে নুম কানাউমেল অরুজ, এর সম্পর্কে বলা হয়েছে ঘুমাইয়া থাকো, যেমন নূতন দুলহা বাসর ঘরে ঘুমায়। এরে তুমি কেন উঠাতে চাও? বলে প্রশ্ন করবো, বলবে না প্রশ্নের দরকার নাই, এরে আমি তোমাকে জাগাইতে দেব না। আবার ফেরেশতা মাথার কাছে চলে আসবেন, নূর মাথার কাছে চলে এসে তাকে জাগাতে দেবে না। এইভাবে করে যখন ফেরেশতারা বেকারার হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, যাও আমার বান্দা সূরা মুলক সকাল আর সন্ধ্যা বেলা সদা সর্বদা সূরা মুলকের আমল যার আমল নামায় ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার কবরের সমস্ত সওয়ালের জবাব পেয়ে গেছি। সেই সূরাতুল মুলক আল্লাহ রাব্বুল আলামিন এখানে মিআরুল তাজিম আল কারাম, সম্মান এবং মর্যাদার মাপকাঠি আমাদেরকে বলে দিয়েছেন। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কত সুন্দর নিপুণ করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কতগুলি নিয়ামত আমাদেরকে দিয়েছেন, তার কুদরত এবং কাইফিয়াতে ভরপুর একটি সূরা, নাম হলো সূরাতুল মুলক। আসুন সংক্ষিপ্ত সময় একটু আলোচনা করি, আপনাদের যদি কষ্ট না হয়। সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতময় সেই আল্লাহ, কল্যাণময় সেই আল্লাহ। এই মাসটাও বরকতের মাস, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরবি মাস শাবান, বলেছিলাম একদিকে যেমন বসন্তের মাস ফাল্গুন,
ভাষা আন্দোলনের মাস, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের পরিচিতির মাস ফেব্রুয়ারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন শাবান মাস। এই শাবান মাসের প্রায় কাছাকাছি নিসফ শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, 14 শাবান দিবাগত রজনীর কাছাকাছি চলে আসছি। এরকম একটি বরকতি রাত্রে আমরা বসছি, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা দিয়েছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতময় সেই আল্লাহ যার হাতে গোটা সাম্রাজ্যের অধিপতি যিনি, সমস্ত মুলকিয়াতের মালিক যিনি, চূড়ান্ত ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আর একটু জোরে বলতে হবে, তিনি কে? কি বলতে ভয় হয় নাকি? লজ্জা হয়? ক্ষমতা দেন কে? সরাইয়ে দেন কে? অপদস্থ করেন কে? সম্মান কার হাতে? রিজিক কার হাতে? আরে শুনুন, আমাদের মুরব্বীরা বলে হাসতে হাসতে কয়, হুজুর কাঁসা খুলতে সময় লাগে, কপাল খুলতে সময় লাগে না। আর আমরাও তো তাই দেখি। অনেক মানুষ এই মাত্র কয়েক বছর আগে একেবারে অনাটন, অর্থাভাব, কত দুর্ভিক্ষ, কত রকমের কষ্ট ক্লেশে চলেছে। এই কয়েক বছরের ভিতরে অট্টালিকা আর অট্টালিকা, টাকা পয়সার কোনো অভাব নাই, আছে না নাই? এই জন্য বলছে যে কাঁসা খুলতে সময় লাগে, কপাল খুলতে তকদির নিয়ন্ত্রণ করেন কে? সে আল্লাহ তাআলা। তোমরা দুনিয়ার মধ্যে যতই স্লোগান দাও না কেন, ম্যান্ডেটরি লিখে দাও না কেন, জনগণই সকল ক্ষমতার উৎস, কিন্তু শুনে রাখো এই কথাটা আমার আল্লাহ পছন্দ করেন না। সকল ক্ষমতার উৎস আর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সমস্ত সুপ্রিম পাওয়ার, চূড়ান্ত ক্ষমতার মালিককে সবাইকে জোরে বলতে হবে, মালিক কে? আল্লাহ তাআলা। সবকিছুর মালিক তিনি। এই পৃথিবীর মধ্যে বাংলাদেশ নামে একটা ক্ষুদ্র দেশ, এটা কিনে তোমরা এত মাতামাতি, এত কিছু করতেছো, অথচ গোটা দুনিয়া, আমেরিকা, ইউরোপ, জার্মান, জাপান, 7 মহাদেশ, এই সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে একটা মশার ডানার যা দাম তোমাদের কাছে, তাও আল্লাহর কাছে দুনিয়ার দাম নাই। বলো না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা ছেড়ে দিচ্ছেন, ছাড় দিচ্ছেন। তার মানে তিনি দেখছেন না, ধরবেন না, সেটা নয়। অতএব মুমিন বান্দার কথা বলতে হলে হিসাব করে বলতে হবে। সে কি বলে সেটা কি আল্লাহ তাআলার পছন্দের হয় নাকি গজবের হয়, সেদিকে আমাদের হিসাব ভেবেচিন্তি কথা বলতে হবে। সে আল্লাহ রাব্বুল আলামিন তার মুলকিয়াতের ভিতরে তিনি এই জগৎকে পরিচালনা করার জন্য, এই জগতের ধারাবাহিকতাকে ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা দিয়েছেন, সব মাখলুকাত মৃত্যুবরণ করতে হবে। কোন মাখলুকাত, মানুষ সহ, জিন সহ, ফেরেশতা, কেউ এই পৃথিবীতে থাকতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। সেই আল্লাহ তিনি যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। এই আয়াতের তাফসীর নিয়ে যদি কথা বলতে হয় তাহলে অনেক সময় লেগে যাবে। বলেন তো, মৃত্যু আগে না জীবন আগে? আমাদের ছেলেদেরকে আমরা যখন লজিক পড়াই, মান্তিক, তা মান্তিকে অনেকগুলি ধাঁধা দেওয়া হয়। সে ধাঁধার মধ্যে একটা ধাঁধা প্রশ্ন করে যে মুরগি আগে না ডিম আগে। এখন এই নিয়ে কথা শুরু হয়। কেউ বলে মুরগি আগে, কেউ বলে কি ডিম আগে। ডিম না হলে কি মুরগি হতে পারে? আচ্ছা, মুরগি যদি ডিম না হলে না হয়, মুরগি ছাড়া কি ডিম হয়? এখন আপনি কেমনে সমাধান দিবেন? মুরগি আগে নাকি ডিম আগে? এই মারেফাতের কিছু হুজুর আছে না, শরীয়তের ধার ধারে না, নামাজ রোজা নাই, গায়ে থেকে গন্ধ আসে, মারেফাত নিয়ে লাফালাফি করে, আর শরীয়তের মৌলবী আসো, তোমাদের নিয়ে আমরা বসতে চাই। তোমাদের ক্ষেত্রে প্রশ্ন হলে বলো, আগুন নিবালে, বাতি নিবালে আগুন যায় কই? কি বলে কি বলে না? দেখছেন কত বড় শয়তান। গরুর খুঁড়া গাড়লে বা মাটির ভিতরে গোদ যদি টাকায় টাকায় গাড়েন, মাটি সরে না? তা মাটি সরলে তো নিয়ম ছিল ওই মাটিটা পাশে উঁচু হয়ে উপরে উঠবে, এটা ছিল না নিয়ম? কিন্তু আপনি খুঁড়া গাড়লে পরে কি মাটি কোরআন উঁচু হয়ে ওঠে? তাহলে মাটি চাই কই? আবার বলে কি জানেন, শরীয়তের মৌলবীরা ফতুয়া দেয় উঁচু করতে হবে, বায়ু ছাড়লে উঁচু করতে হবে। আরে বায়ু ছাড়লে যে জায়গা দিয়ে, সেখানের কোনো খবর নাই, ধোয়া মশার কিছু নাই, যে নাক মুখ দেয়, তো নাক মুখে অপরাধটা করছে কি? শয়তান আছে না নাই? ইমানকে ধ্বংস করার জন্য শয়তান কিন্তু লেগে আছে।
আবার যেই পানি খাইলাম সেই পানি ফালাইলাম, আবার পানি দিয়ে নাক মুখ ধুইলাম, সেই পানি আবার ওই জায়গায় দিয়া প্রস্রাবের রাস্তায় দিয়ে পানির অপমান করে। আবার বিজ্ঞানকার পানির অপর নাম জীবন। তো জীবনের অপমান যারা করে হেরা শরীয়তের মৌলবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তুমি ধাঁধায় পড়ে যাবে, তুমি ধাঁধায় পড়ে যাবে। জীবন না হলে মৃত্যু কেমনে হয়? কিন্তু আল্লাহ তাআলা এখানে ঘোষণা দিয়েছেন আল্লাযী খালাকাল মাউত, তিনি সেই আল্লাহ যিনি সকল প্রাণীর জন্য মৃত্যুকে নিশ্চিত করেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণী ধনী হও গরীব হও, তুমি যত ক্ষমতার অধিকারী হও, যত টাকা পয়সা হও না কেন, সিঙ্গাপুরের এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করো না কেন, মৃত্যু তোমাকে বরণ করতেই হবে। ঠিক কিনা বলো? সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার কাছে ফিরে আসতে হবে। তারপরে তোমার আমলনামা আমাকে দেখাতে হবে। এরপরে তোমার হিসাব নিকাশ অনুযায়ী তোমার জন্য জান্নাত না হয় জাহান্নাম। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জীবন দেখো আগে, কিন্তু জীবনের আগে তোমাদের মৃত্যু ছিল, এরপরে তোমাদের জীবন আছে, এরপরে আবার মৃত্যু হবে, এরপরে একটা সময় আসবে এমন জীবন আমি তোমাদেরকে দিব। এই আয়াতের তাফসিরের ভিতরে তাফসির ইবনে কাসির, মারিফুল কোরআন, তাফসির আনোয়ারুল কোরআন, যতগুলি তাফসির আমি দেখেছি তার ভিতরে মৃত্যু নামক যে জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটা দুনিয়ায় কোনো তার আকৃতি নাই। আখিরাতের ময়দানে বান্দারা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা ভেড়ার আকৃতিতে একটা প্রাণী নিয়ে আসবেন জান্নাতের দুয়ারে। জান্নাতীরা বলবে রব্বুল আলামিন এটা আবার কি? বলে এটা হচ্ছে তোমাদের মৃত্যু। ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা এটাকে এখন জবাই দিয়ে দাও। ওই ভেড়া নামক প্রাণীটা জবাই দিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা ঘোষণা দিবেন তোমাদের মৃত্যুকে আমি জবাই দিয়ে দিয়েছি। খালিদ ফিল জান্নাহ, এখন তোমরা চিরস্থায়ী আবাদুল আবাদ জান্নাতের মধ্যে থাকবে, আর তোমাদের মৃত্যু হবে না। সেই জান্নাত তোমাদের সামনে অপেক্ষা করতেছে। ইন্নাল জান্নাতা তাশতাকু লিখামসাতি নাফার, 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করেন। তার মধ্যে 1 নম্বর আছে তালিল কোরআন, যারা কোরআনে কারীম তেলাওয়াত করে। ওয়া মুকসিল উরিয়ান, বিবস্ত্র ব্যক্তিকে একটু বস্ত্র দিয়ে সাহায্য করে। ওয়া মুতিআমিল জায়ান, ক্ষুধার্তকে খাদ্য দিয়ে সাহায্য করে। ওয়া হাফিজিল লিসান, কথা বলতে গিয়ে জিহ্বাকে সংযত রাখে, যেটা পায় সেটাই শক্তি থাকলে বলে না, মাধুর্যতার সাথে কথা বলে। আর একদল ব্যক্তি হচ্ছে মান সাল্লা আলা হাবিবির রহমান, যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, আল্লাহর জান্নাত আল্লাহর দরবারে তাদের জন্য আবেদন করে। রব্বুল আলামিন তাদেরকে কখন দিবা? হুররা বলে আল্লাহ তাদেরকে কখন দিবা? তাদের কখন মৃত্যু হবে, কখন আমাদের ভিতরে আসবে, আমাদের কাছে আসবে। তাকিরু বিহিম আয়ুনানা ওয়া তাকিরু আয়ুনাহুম বিনা, যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়ে যাবে, আর আমাদেরকে দেখলেও তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। কারণ হুরের চেহারার দিকে তাকালে পরে তাদের চেহারার ভিতরে জান্নাতি ব্যক্তির চেহারা দেখা যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। হুরের গায়ে এত সুন্দর ঘ্রাণ, যারা দুনিয়ার জমিনে একবার থু নিক্ষেপ করত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোটা দুনিয়া মিশক আর আম্বারের সুগন্ধিতে ভরপুর হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই জান্নাত যাবার পরে মৃত্যু নামক প্রাণীটাকে আল্লাহ রাব্বুল আলামিন জবেহ করে দিবেন, আর মৃত্যু হবে না। আর জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল জান্নাতে, জান্নাতীরা জান্নাতের ভিতরে থাকবে, তাদের লা ইয়াফনি শাবাবাহুম ওয়ালা ইউবলা সিয়াবাহুম, তাদের যৌবনকাল কখনো ধ্বংস হবে না, সব সময় তারা ষোড়শী যুবক আর ষোড়শী যুবতী হিসেবেই জান্নাতের মধ্যে থাকবে। বন্ধুরে আমার, শুধু তাই না, জান্নাতি ব্যক্তিরা জান্নাতে কেউ লম্বা না, খাটো না, মোটা না, চিকন না, জান্নাতে কেউ কালো সুন্দর না, কেউ আফ্রিকান আমেরিকান না, নাইজেরিয়ান না। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেওয়ার আগে যখন তাসনিমের পানি দিয়ে গোসল করাবে, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ আকৃতিতে আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালাম যেমন 60 হাত লম্বা ছিল, তেমনি ভাবে প্রত্যেকটা মানুষ লম্বায় আকৃতিতে 60 হাত লম্বা হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। মিশরের মানুষ কত সুন্দর! আল্লাহর হাবিব বলেছেন, ও জান্নাতি বান্দারা শুনে রাখো, নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সৌন্দর্য দিয়েছিলেন, কিন্তু আমার হাবিবের সৌন্দর্যের ধারে কাছেও না। ঐতিহাসিক পিকে হিট্টি লিখেছেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এত বেশি ছিল যে গোটা পৃথিবীর মানুষকে যে সৌন্দর্য দেওয়া হয়েছে,
সব সৌন্দর্যগুলোকে যদি যোগ দিয়ে নাম্বারিং করা হয়, এরপরে যোগ দিয়ে যদি 4 দিয়ে ভাগ করা হয়, 4 ভাগের 1 ভাগ সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তি নবী ইউসুফ আলাইহিস সালামকে একাই দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাবার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই তাসনিমের ঝর্ণা থেকে পানি এনে যখন ফেরেশতারা গায়ে গোসল করায় দেবে, সঙ্গে সঙ্গে তারা সিরাতে হবে আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা হয়ে যাবে, আর সূরাতে তারা নবী ইউসুফ আলাইহিস সালামের মতো সবাই সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ তোমাদের মৃত্যু, দুনিয়া থেকে মৃত্যু হয়ে যাবে, এরপর আবার তোমাদেরকে আমি জীবন দিব। তবে সাবধান, এই দুনিয়ার জিন্দেগিটা পরীক্ষাগার, এখানে তোমাদের একটা ইমতিহান দিতে হবে। এই পরীক্ষা যদি ভালো করে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঠকাবো না। আল্লাহ তাআলা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই কি আছো তোমাদের মধ্যে যৌবনের তাড়নাকে বাদ দিয়ে, উপেক্ষা করে তোমার দুনিয়ার চাহিদাকে বাদ দিয়ে, তোমার কুপ্রবৃত্তির চাহিদাকে বাদ দিয়ে একটু কোরআনের রঙে রঙিন হয়ে, আমার নবীর চরিত্রে আদর্শবান হয়ে জিন্দেগিটা যে যাপন করতে পারো, ওয়াহুয়াল আজিজুল গফুর, আমি আল্লাহ পরাক্রমশালী এবং ক্ষমাশীল। ভুল যদি করেও থাকো, সঙ্গে সঙ্গে নিয়াত করো, পরিবর্তন করো, তওবা করো, আমি আল্লাহ তোমার সব গুনাহগুলি মাফ করে দিয়ে আমি তোমাকে জান্নাতের জন্য কবুল করে নিব। সুবহানাল্লাহ। একটু মহব্বতে দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ভাইরা আমার, আজকে মাহফিলের যে কর্তৃপক্ষ যারা আছেন, কালাম ভাই আছেন কষ্ট করে, ইঞ্জিনিয়ার হাবিব ভাই আছেন কষ্ট করে বসা আছেন, তারা বলছেন 10:30টায় আমি কথা শেষ করে তারপর মোনাজাতের দিকে আগাবো, 10:15 বাজছে, আর 15 মিনিট। আপনাদের কি বেশি কষ্ট হবে নাকি? সবাইকে জোরে বলতে কষ্ট হবে? সকলে একবার জোরে তাকবীর দিয়ে আল্লাহু আকবার। শয়তান যেন দূরে চলে যায়, কারণ শয়তান এই যে ফাঁকা জায়গাগুলি আছে না, মাঝে মধ্যে ওখানে বসে বসে বলছে, আর কতক্ষণ, সাবধান, খেয়াল রাখিস, হুজুরও কিন্তু মাইক পেলে ছাড়ে না, কি বলে না? 2-1 মনে করে মাইক পাইছেন না, হুজুর তো কিছু কইলে আবার কিনে কেউ খেপে, বুঝছি এখন তো ঠিক যাইলেও সমস্যা, লজ্জা করে, আবার ডাক দেবে, কি মাহফিল ভালো লাগে না। আবার যদি বইয়ে থাকতে হয় কষ্ট, একটু চেপে চেপে বসি, এটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগানে কি দুজকিরা বয় না জান্নাতীরা বয়? কি মনে তৃপ্তি আছে তো বাবা? যতক্ষণ বসা আছি, প্রতিটা শ্বাস আর প্রশ্বাসে আল্লাহ তাআলা 10-10 করে নেকি লিখে দিতেছেন। শুধু তাই না, আপনারা জানা খুশি, আমরা ফাজেলে ডিগ্রিতে আকায়েদে নাসাবি একটা কিতাব পড়াই আমাদের ছাত্রদেরকে, আকীদার কিতাব। সে আকায়েদে নাসাবির কিতাবের ভিতরে এখানে হাদিস আনা হয়েছে, ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন, যখন কোন কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, নবীর সুন্নাহ প্রেমিক, ইসলামিক কোন সংস্কৃতিতে, ইসলামিক কোন সম্মেলনে যখন কোন আলেম এবং মুতাআল্লিম, শিক্ষার্থী এবং শিক্ষক যখন আগমন করে, আল্লাহর কোন মাহবুব বান্দা যদি কোন জনপদে, কোন গ্রামে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার মহব্বতে, তার খাতিরে, তার আগমনের কারণে, এই সম্মেলনের কারণে, এই জলসার কারণে আল্লাহ তাআলা ওই এলাকার 40 দিনের কবর আযাব মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি তো বেজার হয়ে যান, কবরবাসীরা কি বেজার না খুশি? তারা অনেক খুশি, যারা আরো চলুক, আমার সন্তান আরো ওখানে থাকুক। কারণ আপনি যখন সব শেষে একটা দোয়া করবেন না, করবেন না? কি মোনাজাত দেব না, দেব না? আমরা তো মানুষ, আমাদের সেন্টিমেন্ট আছে। আমরা কখনো যার ভিটা বাড়িতে জায়গা করে থাকি, তাদেরকে আমরা কখনো ভুলে যেতে পারি নাকি? ভুলে যেতে পারি? আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করো, তাদের জন্য দোয়া করো, আমি আরো বাড়াইয়ে দেবো। তাহলে তুমি চলে আসলে পরে তোমার জন্য আমি এমন প্রজন্ম তৈরি করে দেবো, তুমি কম নেকি নিয়ে আসছো, আখিরাতে যখন বান্দার হাতে আমলনামা দেওয়া হবে, বলে এটা আমার না, বলো হ্যাঁ এটা তো আপনার, উপরে তো নাম ঠিকানা সবই আপনার লেখা আছে। বলে আমি তো এত কাজ করি নাই, এখানে তো হজের সওয়াবই তো অগণিত হজের সওয়াব, আমি তো হজ করছি মাত্র একবার। কি কালাম ভাই, হজ করছি কয়বার? কিন্তু দেখা গেছে এখানে শত শত হজের সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। বলে হুজুর, ও জান্নাতি হুজুর, ওই যে আপনি মাহফিলে গিয়ে বসে রয়েছেন, হুজুর মাহফিলের শেষ সময় যখন নসিহত করছিল, বাবা মার কথা বুঝাতে গিয়ে আপনাদেরকে বলছিল যে বাবা মার চেহারার দিকে কোন সন্তান যদি করুণার দৃষ্টিতে তাকায়,
ভালোবাসার নজর দিয়ে যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সব তার আমলনামা দিয়ে দেয়। এরপরে ঘরে আইসা বাবা মার চেহারার দিকে চাতক পাখির মতো তাকাই রয়েছে। রব্বে কারীম তার ফেরেশতাদেরকে দেখাই দিল, দেখ ফেরেশতারা, আমার বান্দা ওয়াজ শুনে আসার পর তার মনটা কত পরিবর্তন হয়ে গেছে, মায়ের চেহারার দিকে কত ভালোবাসা নিয়ে তাকিয়ে আছে। এই তো আমার সেই মা, যার রেহেমের ভিতরে আমি জন্ম নিয়েছি, যাকে কত লাথি মেরে পেটে কষ্ট দিয়েছি, আমার জন্য কত মা রাত বিরাত সজাগ রয়েছে। আমার সেই মাই, যেই বাবা নিজের সুখের কথা চিন্তা করেন নাই, আমাকে ভাবতে গিয়ে বাবা কত রাত বিরাত কত কষ্ট করেছে, আমার লেখাপড়া নিয়ে কত টেনশন করেছে, আমার সেই বাবা। বারবার তাকাইছে। একজন সাহাবী বলছে, হুজুর আপনি যে কথা বলেন তা আমাদের তো 100বার তাকাতে মন চায়। 100 বার যদি কোন সন্তান তাকাতে কি 100,000 সওয়াব হবে? রাসূলুল্লাহ বলেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আমার সাহাবী তুমি কি বললা? কোন নেককার সন্তান যদি তার বাবা মায়ের চেহারার দিকে 100বার দৃষ্টি করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 100বার হজর সওয়াব দিয়ে দিবে। হুজুরে ওয়াজ করেছিল, যে ব্যক্তি ইশরাকের নামাজ ছেড়ে দেয় না, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি কবুল হজ, কবুল উমরা হজের সওয়াব দিয়ে দেয়। ফজরের পরে মাত্র 23 মিনিট সময় মসজিদে বসে দুরূদ শরীফ পড়বেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, মাত্র 23টা মিনিট বা 22 মিনিট সময়। এই সময়ের পরে যখন সূর্য উদিত হয়ে যায়, রাসূলুল্লাহ বলেন, যদি দাঁড়ায়া 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় একটা কবুল হজ আর একটা কবুল উমরা হজের সওয়াব দিয়ে দিবে। ও আচ্ছা তাই? আমার আমল আমাকে এত দূর নিয়ে আসছে, এত শত শত হজ আমার আমলনামায়। ভাইরা আমার, সেজন্য আগেই বলেছি, ওয়াজ মাহফিল একটা সেন্টিমেন্ট তৈরি করার জায়গা, একটা মানসিকতা তৈরি করার জায়গা, একটা দৃঢ় মনোবল তৈরি করে দেওয়া ছাড়া আমাদের কোনো পাওয়ার নাই। আমরা কেউকে আঘাত করতে পারি না। অনেক সময় অনেক বক্তা হিডে কথা বলে, কিন্তু যারা দেখবেন নরম তবিয়তের বক্তা আমলের কথা বলে, তাদের ভিতরে হিড আসে না, ঠিক কিনা বলেন? তারা বান্দার কাছে আমলের কথা বলে দেয়। কারণ নবীজির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক, ও নবী আমি আপনাকে যেই কথাগুলি বলে দিয়েছি, আপনি জাতির সামনে সেই কথাগুলি ছেড়ে দিয়ে আসেন। হেদায়েতের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সে আল্লাহ তাআলা তাকে চেনার জন্য, বোঝার জন্য আমাদের সামনে একটা কুদরতকে তিনি আমাদের চাক্ষুষ্মান করে দিয়েছেন। সকলে উপরের দিকে একটু তাকান, সবাই উপরের দিকে তাকান। যদিও শামিয়ানা, এই শামিয়ানার উপরে সুদূর ঊর্ধ্ব দিগান্তে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আকাশ। ধরে বলেন সুবহানাল্লাহ। এই শামিয়ানার দিকে তাকাই দেখেন কতগুলো খুঁটি, গুনতেও তো অনেক সময় লাগবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎ জোড়া এক শামিয়ানা টানিয়ে দিয়েছেন, যার ভিতরে একটা খুঁটিও পৃথিবীর কোন মানুষ দেখতে পায় না। আল্লাহু আকবার। যে আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বিন্যস্ত করেছেন, যার ভিতরে আপনি দেখছেন ছোট্ট ছোট্ট তারকা মিটি মিটি করে জ্বলে, মিনিয়েচার একটা চাঁদ থালার মতো। মাঝে মধ্যে দেখি, আবার মাঝে মধ্যে দেখি না। মাঝে মধ্যে ক্রিসেন্ট হয়ে যায়, মাঝে মধ্যে বৃত্তাকার হয়ে যায়, ঠিক কিনা বলেন? এরপরে দেখি একটা সূর্য প্লেটের মতো এ মাথা থেকে ও মাথায় যায় প্রতিদিন। কিন্তু কত চমৎকার কথা আজকের বিজ্ঞান বলেছেন, বলছে পৃথিবীর মানুষ, যে সূর্যটাকে তুমি দেখতেছো ছোট্ট একটা প্লেটের মতো, থালার মতো, ওই সূর্যটা প্লেট আর থালার মতো নয়। তুমি যেই পৃথিবীর মধ্যে বিচরণ করতেছো, 7 মহাদেশের পৃথিবী, এইরকম পৃথিবীর যদি 13 লক্ষ পৃথিবী পাশাপাশি করা হয়, তাহলেই পরে ওই প্লেটের মতো সূর্যটার মতো 13 লক্ষ পৃথিবী হতে পারে। কারণ একটা পৃথিবীর 13 লক্ষ গুণ বড় হলো এই সূর্যটা। ধরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান আবার বলেছে, পৃথিবীর মানুষ, কোরআন নিয়ে গবেষণা করো, দেখো কোরআনে আল্লাহ তাআলা যে তথ্য দিয়েছেন, আমরা এগুলিকে অ্যানালাইসিস করে রিসার্চ করে দেখেছি, মহাশূন্যে এত এত বড় তারকারাজি রয়েছে, সূর্যের চাইতে 10 কোটি গুণ বড় তারকা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সে আল্লাহ যিনি 7টা আসমানকে স্তরে স্তরে বিন্যস্ত করে তিনি সৃষ্টি করেছেন। বেজার না খুশি? জোরে বলেন আলহামদুলিল্লাহ। একেবারে আমি শেষ করে দেব কালাম ভাই একটু পরেই। 7টা আকাশ, এই পৃথিবীর যে একদম কাছে যে আকাশটা দেখতেছেন, সাদা দেখায় না, এটা হচ্ছে স্টিল লেন্স, স্টিল দ্বারা তৈরি। এরপরের উপরে যে আকাশটা যাবেন,
লোহা দ্বারা তৈরি। তারপরে যে আকাশটা যাবেন তামা দ্বারা তৈরি। তারপরের উপরে আকাশটা সীসা দ্বারা তৈরি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরের উপরে আকাশটা সিলভার রৌপ্য দ্বারা তৈরি। তারপরের উপর যে আকাশটা, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিস, আমাদের যাদের মেয়ে আছে বিয়ের কথা শুনলেই গা আটকে ওঠে। কারণ যার যেরকম ক্যাপাবল, পারিবারিক ঐতিহ্য যেরকম, তার কিন্তু মেয়েকে স্বর্ণও দেওয়া লাগে ওই রকম। এই নিয়ে বর্তমান সমাজের একটা রেওয়াজ। তা নাহলে পরে ওই যে মেয়ে তুলে নেবার পরে চাচি শাশুড়ি, খালা শাশুড়ি, ননদের এরা এসে কান ধরে, কি দিছে, গলা দেয় কি দিছে, এরা এত এক বড়ি হয় কিনা সন্দেহ। আরে আল্লাহ, আমরা তো পোলারে চেইনি দিছি এক বড়ি দিয়া। মেয়েটারে শুনে শুনে এত ছোট করে দেয়, আছে না নাই? অর্থাৎ মেয়ের বাড়িতে পাইতে যাইয়া পেটটা এরকম বড় করে ফেলায়। তো স্বর্ণ দিতে গিয়া বাবা কত টেনশন করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন একটা আকাশ সৃষ্টি করেছেন স্বর্ণ দিয়ে। কত স্বর্ণ সেখানে আছে। হয়তো ভাই আকাশের স্বর্ণ থেকে সিটে ফাটা একটু করে পৃথিবীর মধ্যে স্বর্ণের খনিগুলো আছে। সেই আকাশটার থিকনেস, তার পুরুত্ব হচ্ছে এতটুকু। দুনিয়া থেকে আকাশের মধ্যে যত ফাঁকা জায়গা, এক একটা আকাশ দল হচ্ছে ততটুকু। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বর্ণ আল্লাহ তাআলার কাছে তেমন ওরকম কোন দামি কোনো বিষয় না। স্বর্ণের উপরে যাবেন, তার উপরের আকাশটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ডায়মন্ড দিয়ে। আমাদের সমাজে খুব কম লোকেরাই মেয়েদেরকে গহনা গাঁথিতে ডায়মন্ড বা হীরা ব্যবহার করে, ঠিক কিনা বলেন? কারণ স্বর্ণের চাইতে অনেক অনেক গুণ দাম বেশি হচ্ছে ডায়মন্ডের। তারপরে যে আকাশটা আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি লাল ইয়াকুত পাথর দ্বারা তৈরি করেছেন, রেডিয়াম পাথর। রেডিয়াম পাথর দেখছেন দুনিয়ার মধ্যে অনেকের, যেমন বিল গেটসের বাড়ি সম্পর্কে দেখলাম ইউটিউবে। বিল গেটসের বাড়িটা এত সুন্দর যে বাড়িটা 1000 কালার দ্বারা অটোমেটিক খেলে কালার হয়। তার বাড়ির যে গেস্ট রুম, সেই গেস্ট রুমে কোনো ইলেকট্রিসিটি ব্যবহার করা হয় না। রেডিয়াম পাথরের প্রলেপ দেওয়া আছে, অটোমেটিক সূর্য থেকে সে আলো নিয়ে, সেটা এসে সবসময় মিটি মিটি আলো দিয়ে, সেই ঠান্ডা মিষ্টি আলো দিয়ে তারপর তার গেস্ট রুম ভরে রাখে। দুনিয়ার জমিনে যেই দুনিয়াটা আল্লাহর কাছে বিক্রি করলে পরে একটা মশার পাখা, সেটা সমতুল্য না। আল্লাহ তাআলা তার জান্নাতকে তৈরি কিভাবে করেছেন সেইটা একটা ধারণা দেওয়ার জন্য আল্লাহ বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। সেই আল্লাহ যিনি স্তরের পর স্তর আকাশ সৃষ্টি করেছেন, স্বর্ণ দিয়ে, হীরা দিয়ে, জহরাত দিয়ে, মণিমুক্তা দিয়ে, লাল ইয়াকুত পাথর দিয়ে যে আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন, সেই হচ্ছে আল্লাহ আমি তোমাদের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে চিনতে হবে, বুঝতে হবে, জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাওয়ার জন্য যতগুলি রাস্তা আছে আমাদের সামনে সব রাস্তাগুলি খুলে দেন, বলি আমিন। তাকে পাওয়ার সবচেয়ে সঠিকতার, সহজতার এবং সবচেয়ে একটা রাস্তা, সেটার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। নামাজের মধ্যে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে, মন দিয়ে আল্লাহকে বলবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমার সরল পথটা দেখিয়ে দাও। আমি কোনো দ্বন্দ্বের ভিতরে যেতে চাই না, আমি কারো সমালোচনা করতে চাই না। কোন হুজুর বড়, কোনটা ছোট, কোন দরবার বড়, কোন দরবার ছোট, কারা হকের উপরে, কারা বাতিলের উপরে, কারা বেদাত, কারা কি, এটা আমি কিচ্ছু দেখতে চাই না। তুমি আমার রব, আমাকে সিরাতুল মুস্তাকিম দেখাইয়ে দাও। আমার আল্লাহর হাবিব বলছেন, সিরাতুল মুস্তাকিম যার চূড়ান্ত মাথায় রয়েছে আল্লাহর জান্নাত, তার উপরে রয়েছে রব্বে কারীমের দিদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলি আমিন। আপনাদের হয়তো আমার কোনো আলোচনায় কষ্ট পেয়ে থাকেন বা আপনাদের সেন্টিমিটার দিয়ে আপনার না যায়, দয়া করে মাফ করে দিবেন। যদি কোনো ভুল বলে থাকি, আল্লাহ যেন সেটা আপনাদের মেমোরি থেকে ডিলিট করে দেয়। যেগুলি বলেছি হক, আমি চেষ্টা করেছি কয়েকদিন যাবত এই তাফসীর দেখে, আমি চেষ্টা করি যেখানে কথা বলি, আমার বাসায় যতগুলি তাফসীর আছে, ছোটখাটো একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে যে তাফসীরের কিতাব, আকায়েদের কিতাব, হাদিসের কিতাব, আমি চেষ্টা করি সেই কিতাবগুলি দেখে তারপর আপনাদের সামনে পারফরমেন্স করার জন্য, উপস্থাপন করার জন্য, যাতে কথাগুলি যেন, কারণ এখন ভ্রান্তির যুগ, এখন কিল্লাতুম মিনার রিজাল, এলেম কমতির যুগ। এখন মানুষ কথা বলে, দেখবেন কোনো রেফারেন্স নাই, তারপরে কথা বলতে গিয়ে এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে, এক দরবার আর এক দরবারের বিরুদ্ধে। এই কথাগুলি তো আমরা সাধারণ মানুষ শুনতে চাই নাকি? শুনতে চাই। আমরা শুনতে চাই কোরআন, হাদিস, নবীজির সুন্নাত, মুহাব্বত এবং আলেম ওলামা মিলেমিশে থাকে। এটা আমরা চাই না? এই বাংলাদেশে যতগুলি হক দরবার আছে সবাই মিলেমিশে থাকে, এটা আমরা চাই কি চাই না? তবে যারা ভণ্ড, যারা বাতিল, এদের ব্যাপারে আমাদের সচেতন থাকা দরকার আছে না নাই? তাদের ব্যাপারে আপনাদের সামান্য বলাও দরকার আছে। একটা দিয়ে আপনি বুঝবেন, যেই দরবারে নামাজ আছে আর পর্দা আছে আর হালাল খাবারের গুরুত্ব আছে। কয়টা কথা বললাম? সবাইকে জোরে বলতে, কয়টা? এক নম্বরে বলবে কি? নামাজ। 2 নম্বরে বলবে পর্দা। 3 নম্বরে বলবে হালাল খাবার। এই 3টা কথা যদি যেই দরবার বলে এবং নিজেরা আমল করে, এটা হক দরবার, এটার অনুসরণ করতে আমাদের কোনো কষ্ট আছে? এবং যারা আলেম ওলামার অভিভাবকত্ব পালন করে, মাদ্রাসা করে, মসজিদ করে,
এর সাথে খানকা দিয়ে দেয়, এরপর ইলমে দিন সম্প্রসারণের ক্ষেত্রে মাদ্রাসাগুলি চালু রাখে, আপনাদের টাকা নিয়েই চালায়, এরকম মুরব্বীদের ইত্তেবা করে, তাদের অনুসরণ করে, তাদের সংস্পর্শে থেকে আমাদের জীবনটা গড়তে পারলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, দেশবাসীর উপরে খাস রহমত নাজিল করুক। সারা বিশ্বের মুসলমান যেখানে নির্যাতিত আছে, নিপীড়িত আছে, আল্লাহ সকলকে তার রহমত দ্বারা যেন আল্লাহ তাআলা হেফাজত করে, মুসলমানদের ইজ্জত আল্লাহ তাআলা যেন অটুট রাখে। সবাই বলেন আমিন। এই মাহফিলে কষ্ট করে যারা খেদমত করেছেন, আমি সকলের জন্য প্রাণভরে দোয়া করি। যে যে নিয়াতে 2 টাকা দান করেছেন, 100 টাকা দিয়েছেন, 10,000 দিয়েছেন, যে যে নিয়াতে দান করেছেন, আল্লাহ যেন সকলের মনের আশা অনুযায়ী নেক নিয়াতগুলা, নেক বাসনাগুলো আল্লাহ যেন কবুল করে। সবাই বলে আমিন। আসুন আমরা একটু ইসালে সওয়াব করব। আমরা এখানে বসে আছি জান্নাতের টুকরায়, আমাদের কবরবাসীরা আমাদের দিকে তাকিয়ে আছেন। রাসূলুল্লাহ বলেছেন, মাল মাইয়িতু ফিল কবরে ইল্লা কাল গরীকিল মুতাকাব্বিস। কবরের ব্যক্তি যেন সাগরে ডুবান্ত ব্যক্তির মতো সে তাকিয়ে থাকে পৃথিবীর জীবিত মানুষদের দিকে। ইয়ান্তাজিরু ইলা দাওয়াতিন মিন আখিন ওয়া উম্মিন ওয়া সাদীকিন। সে তার বাবা, ভাই, মা, বোন, তার বন্ধু বান্ধব, গুণগ্রাহী যারা একসাথে চা খাইছিল, আড্ডা দিয়েছিল, বিভিন্ন জায়গায় গিয়েছিল, ভাই ভাই ছোট সময় একসাথে ঘুমাইছিল, একজন একজনকে সাঁতার শিখিয়েছিল, বাবা হাত ধরে বাজারে নিয়ে গিয়েছিল, এইরকম মৃত্যু ব্যক্তি তার আপনজনদের দোয়ার দিকে তাকাইয়ে থাকে। রাসূলুল্লাহ বলছেন, সন্তান যদি দোয়া করে, আপনজন যদি দোয়া করে, গুণগ্রাহী বন্ধু বান্ধব যদি দোয়া করে, ফেরেশতারা এই দোয়াটা তার কবরে আমল নামায় পৌঁছে তার কাছে বইলে দেয়, পৃথিবীতে অমুক জায়গায় বসে তোমার অমুক বন্ধু বা অমুক গুণগ্রাহী তোমার জন্য দোয়া করেছে। ফাইদা লাহিকাতহু। রাসূলুল্লাহ বলেন, যখন এই দোয়াটা তার আমলনামায় যুক্ত হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার মনটা এত খুশি হয়ে যায়, এই দুনিয়ার মধ্যে যা আছে সব যদি একজন ব্যক্তিকে লিখে দেওয়া হয়, সে যা না খুশি হবে, জীবিতদের দোয়া পায় মৃত্যু ব্যক্তিরা তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা তাদেরকে মেমোরাইজ করে, তাদের স্মৃতিগুলি লালন করে, সকলে চক্ষু বন্ধ করে বিসমিল্লাহ সহকারে 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله الصمد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد سيف الله القاطع وآله وسلم. اللهم صل على سيدنا محمد بعدد كل داعي ودواء. اللهم صل على سيدنا محمد بعدد كل علة وشفاء. اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات، وتقضي لنا بها من جميع السيئات، وترفعنا بها عندك أعلى الدرجات، وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات، إنك على كل شيء قدير. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا. আসুন সবাই আমরা একবার তওবা ইস্তেগফার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار توفني مسلما والحقني بالصالحين رب العالمين। আমরা কতিপয় গুনাহগার বান্দা দীর্ঘক্ষণ জান্নাতের টুকরায় বসে তোমার হাবিবের জিন্দেগি পবিত্র কোরআনে কারীম আর তার সুন্নাতের উপরে দীর্ঘক্ষণ আলোচনা শুনেছি, আলোচনা করেছি। আয় আল্লাহ তাআলা, আমাদের নিয়াতের ভিতরে যদি কোনো গরমিল থেকে থাকে, সমস্ত কিছুকে বাদ দিয়ে ইখলাস আর আমলের সাথে আমাদের নিয়াতকে পরিশুদ্ধ করে আমাদের সমস্ত আমলটুকু তুমি দয়া করে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, তোমার হাবিব বলেছেন কোরআনে কারীমের একটি অক্ষর যদি কেউ তেলাওয়াত করে তার আমল নামায় কম করে হলেও 10টা নেকি হয়ে যায়। আমরা সূরাতুল মুলক সহ তোমার নূরের খাজিনা কালামে হাকিম থেকে অনেক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, শত শত অক্ষর তার ভিতরে রয়েছে। আমার বন্ধুরা দীর্ঘক্ষণ কষ্ট করে বসে চাতক পাখির মতো কথাগুলি শুনেছে, তাদের প্রত্যেকের আমল নামায় তুমি 10 নয়, 70 নয়, 700 নয়, বেগয়রে হিসাব জান্নাতে যাওয়ার জন্য যতটুকু সওয়াব দরকার তত পরিমাণ সওয়াব আমাদের প্রত্যেকের আমল নামায় দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের মৃত্যুর কঠিন যন্ত্রণার সময়, কবরে একাকী জিন্দেগিতে, মিজানে সিরাতে, হাসরে কঠিন মুসিবতের দিনে যখন কেউ কাউকে মনে রাখবে না, সবাই যখন নফসি নফসি বলে কাঁদবে, ঘাম দিয়ে যখন কারো হাঁটু পর্যন্ত, নাভি পর্যন্ত, কারো বুক পর্যন্ত, জিহ্বাটা যখন ঝুলে পড়বে হাঁটু পর্যন্ত, ওই সময় আমাদের নাজাতের জন্য আর কোনো উসিলা যদি খুঁজে নাও পাওয়া যায়, আজকের মাহফিলকে তুমি আমাদের প্রত্যেকটা মুসিবতের ঘাটিতে নাজাতের জারিয়া বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, তুমি সীমাহীন কুদরতের অধিকারী, তুমি গফুর গফফার, তুমি রহিম ও রহমান, তোমার দয়ার কোনো শেষ নাই। রহমান নামটা তোমার এত চমৎকার নাম, যেই নামের সানা সিফাত তাফসীর হলো দুনিয়ার মধ্যে কোনো মানুষের কাছে চাইলে পরে বেজার হয়ে যায়, আর তুমি এমন মালিক, তোমার কাছে না চাইলে তুমি বেজার হয়ে যাও। আমরা তোমার কাছে দুনিয়ার কোনো বাদশাহিত্ব চাই না, দুনিয়ার কোনো লোভ লালসা নয়, একমাত্র তোমার মহব্বত চাই, তোমাকে চাই। স্বীকার করি অনেক গুনাহ করেছি, জীবনে এমন কোন গুনাহ নাই যেগুলি আমরা করি নাই। তারপরে তুমি গফফার যুনুব সত্তারুল উয়ুব হিসেবে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। গুনাহ মাফ করে পরে আমল নামা যদি খালি থাকে, সেই জায়গাগুলি তুমি আল্লাহ দয়া মেহেরবানি করে নেকের দ্বারা পরিপূর্ণ করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকে যা কিছু আলোচনা হয়েছে, কত ভাইরা কষ্টের উপার্জিত টাকা এই কোরআনের মাহফিলে নবীজির সুন্নাতের বাগানে দান করেছে, তাদের সমস্ত টাকা করি মাহফিল ইন্তেজামিয়া কমিটি কত কষ্ট করেছে, কালাম ভাই সভাপতি হিসেবে কত দায়িত্ব মাথায় নিয়েছে, আল্লাহ চেয়ারম্যান সাহেব ছিল, ইঞ্জিনিয়ার হাবিব ভাই সহ অসংখ্য ওলামা ইকরাম কত মেহনত করেছেন, শ্রম দিয়েছেন। মেহেরবানি করে সকলের খেদমতকে আল্লাহ তুমি দয়া করে কবুল মঞ্জুর করে নাও। খেদমতের উসিলায় তাদের হায়াতের ভিতরে বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন, তাদের কামাই রুজির ভিতরে তুমি বরকত দান করো। আয় আল্লাহ তাআলা, সব যা দান করেছো तमाम सबटुकु कुटी कुटी गुण बरং তার চেয়ে বেশি বাড়ায় আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা ধারে শুয়ে আছেন। হুজুরের কদম মোবারকে সোনার মদিনায় আমাদের সওয়াবের হাদিয়াগুলি পৌঁছায়া দাও। আদম আলাইহিস সালাম থেকে আখিরি নবী পর্যন্ত যত পয়গম্বর আলাইহিস সালাম যারা যেখানে শুয়ে আছেন, তাদের প্রত্যেকের পবিত্র রওজা তাদের রূহ মোবারকে সওয়াবের হাদিয়া বকশিশ করে দিলাম। আল্লাহ তোমার হাবিবের কলিজার টুকরা সাহাবী সিদ্দিক আকবর সহ খোলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশারা, তাবিন, তাবে তাবিন, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি, খাস করে
আজাজুল মুতাহারাত আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাজারে সওয়াব বকশিশ করে দিলাম। হুজুরের কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা ইমাম হাসান হুসাইনের মাজারে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও। তাদের উসিলায় আমাদের মাহফিল আর দোয়াখানিকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, তুমি আমাদের এমন রব, তুমি ফিরিয়ে দিতে কষ্ট পাও। যদি আমাদের বলায় ভুল আছে, আমলের ভিতরে ত্রুটি আছে, আল্লাহ আমরা সবগুলো স্বীকার পাইলাম, তওবা করলাম, কালেমা পড়লাম। দয়া মেহেরবানি করে আজকে সওয়াবের হাদিয়া তামাম মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা যেখানে শুয়ে আছে সকলের কবরে কবরে সওয়াবগুলি পৌঁছিয়ে দাও। খাস করে অত্র এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ সকলের কবর আযাব মাফ করে দাও। 40 দিন নয়, কিয়ামত পর্যন্ত কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বে কারীম, যারা দান করেছেন প্রত্যেকের দানকে তাদের বাবা মা, তাদের আত্মীয় স্বজনের জন্য নাজাতের জারিয়া হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের প্রিয়জন এমন কেউ না আছে আমাদের আপনজন কবরে না কান্দে। মাবুদ গো, ফরিয়াদ তোমার দরবারে। ছোট্ট সময় দাদা জান কত আদর করেছে, দাদি জান কত চুমু খেয়েছে, নানু জান কত পিঠা বানায় খাওয়াইছে, নানা জান কত বাজার করে এনে দিয়েছে। ওই নানা নানি, দাদা দাদি, খালা খালু, মামা মামি, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী পুত্র, কলিজার টুকরা সন্তান অনেকের কবরে চলে গেছে। জোরের ভাই বোন অনেকের কবরে শুয়ে আছে। আল্লাহ তুমি দয়া করে সবাইকে মাফ করে দাও। সকলের কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। সকলের কবর আযাব মাফ করে দিয়ে আল্লাহ কিয়ামতের দিন আমলনামা ডান হাতে দিয়ে সবাইকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়া দাও। আল্লাহ তাআলা, জানি না কার মা নাই, বাবা নাই, মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরে কান্দাইও না। বাসবাগানে বাবা মা যাদের শুয়ে আছে তাদেরকে জান্নাতের মেহমান বলে তুমি কবুল করে নাও। আমরা সন্তান হয়ে যদি আমাদের বাবা মায়ের গুনাহগুলি মাফ না করাতে পারি, তাদের জন্য আর কে এত বেশি করে দোয়া করবে? তুমি কোরআনে কারিমে আমাদেরকে বাবা মায়ের সম্মান শিখিয়ে দিয়েছো, বাবা মায়ের মর্যাদা শিখিয়ে দিয়েছো। তুমি বলেছো তোমার ইবাদতের পরই বাবা মায়ের স্থান, তাদের খেদমতের কথা বলেছো। আমরা হয়তো বা ভুলে শয়তানের ফারবে বাবা মায়ের অনেক সেবাগুলি ঠিক মতো করতে পারি নাই। মেহেরবানি করে আমাদেরকে বাবা মায়ের নেক সন্তান হিসেবে কবুল করে নাও। আমাদের দোয়াগুলি বাবা মায়ের জন্য সাদাকায়ে জারিয়া বানাইয়া দাও। বাবা মায়ের কবরকে জান্নাত বানাইয়া দাও। গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও। পিঠে নিচে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। কান্দাইও না, রহমতের কোলে তুলে দাও। তুমি তো আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছো মহান রব। আমরা তোমার শিখানো দোয়া সবাই মিলে পড়ি। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো, যাদের বাবা মা জীবিত আছে হায়াত বাড়াইয়া দাও, খেদমত করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, যারা বাবা হিসেবে হাত তুলেছে তাদের সন্তানগুলোকে নেককার সন্তান হিসেবে কবুল করে নাও। ছাত্র যারা হাত তুলেছে তাদের জেহেন শক্তিতে তারাক্কি দিয়ে দাও। যুবক ভাইরা যারা হাত তুলেছে আল্লাহ হালালি কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। যার কন্যা সন্তান আছে আল্লাহ সৎপাত্রে বিয়ে দেওয়ার তৌফিক দিয়ে দাও। ইজ্জত সম্মানের মালিক তুমি আল্লাহ, আমাদের সন্তানগুলোকে সিরাতুল মুস্তাকিম নসিব করে দাও। রব্বুল আলামিন, এই মাদ্রাসা যারা করেছে আর খেদমত যারা করতেছে আল্লাহ সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মাদ্রাসাকে কিয়ামতের দিন আমাদের নাজাতের উসিলা বানাইয়া দাও। যে সমস্ত আসাদায়ে কিরাম মাথার ঘাম পায়ে ফেলে খেদমত করে আল্লাহ তুমি তাদের হায়াতের ভিতরে বরকত দাও। পরিবারের উপরে রহমত নাজিল করে দাও। মনের সব নেক আশাগুলো পুরা করে দাও। আল্লাহ আমাদের কাউকে তুমি হজ ও জিয়ারত না করাইয়া মৃত্যু দিও না। আল্লাহ গো, ফরিয়াদ তোমার দরবারে। জীবনে একটি বারের জন্য হলেও আমাদের সবাইকে ইহরামের কাপড় পরার তৌফিক দিয়ে দিও। খানায়ে কাবা তাওয়াফের সুযোগ করে দিও। তোমার নবীজিকে সশরীরে রওজায় দাঁড়াইয়া সালামের ব্যবস্থা করে দিও। রব্বুল আলামিন, আমাদের সভাপতি কালাম ভাই সহ যারা গিয়েছে সকলের হজকে তুমি কবুল করে নাও। বারবার যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, তোমার কাছে অনেক কথাই তো থাকে, সবগুলো তো বলতে পারি না, তুমি তো সব জানো। আল্লাহ আল্লাহ দয়া করে আমাদের মনের সকল আকুতিগুলো কবুল করো। আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত সুন্নাত তরিকের উপরে কায়েম রাখো।
আল্লাহ যারা ইন্তজাম করতেছে আল্লাহ তাদের ইন্তজামে যেন কষ্ট না হয়, অর্থনৈতিক ভাবে কোনো দুশ্চিন্তা যেন না থাকে আল্লাহ পরিপূর্ণ ব্যবস্থা করে দিও আল্লাহ। এলাকাবাসী সকলের উপরে মাহফিলের উপর মহব্বত তৈরি করে দাও আল্লাহ তাআলা। সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে তোমার মহব্বতী বান্দা হিসেবে কবুল করো আল্লাহ। কালাম ভাইয়ের আব্বা আম্মাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করে দাও। তার আহলিয়ার উপরে, তার পরিবার পরিজনের উপরে খাস রহমত নাজিল করো। তাকে হায়াতে তৈয়বা বাড়াইয়ে দাও। তার ব্যবসার ভিতরে বরকত দিয়ে দাও। যতগুলি মনে নেক আশা আছে সবগুলা পুরো করে দাও আল্লাহ। এখানে স্টেজ যারা বসেছে আল্লাহ নাম ধরে বললে অনেক সময় লাগবে, তুমি তো আলিমুম বেজাতিস সুদূর হাবিব ভাই সহ আলতাফ ভাই আর মাওলানা হাবিব ভাই এখানে যারা আছেন আল্লাহ অনেক খেদমত মেহনত করেছে, সকলের মেহনত গুলো কবুল করো আল্লাহ। আল্লাহ তোমার বান্দারা কত ঠান্ডায় বসে, শুধুমাত্র একটু বিছানার উপরে বসে, ঠান্ডা মাটির উপরে বসে দীর্ঘক্ষণ তোমার মহব্বতে পাগল হয়ে বসেছিল আল্লাহ। তুমি কি তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবা? রব্বানা লা তারুদ্দান্না খায়মিন, আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিও না। সকলের মোনাজাতকে কবুল করো আল্লাহ। যার আমিনটা তোমার কাছে ভালো লেগেছে তার উসিলায় সবার দোয়াকে কবুল করো আল্লাহ। আল্লাহ তাআলা খাস করে আমির হিজবুল্লাহ সাসিনা শরীফের রাজত পীর সাহেব অসুস্থ আল্লাহ, সিঙ্গাপুরে গিয়েছে আল্লাহ মেহেরবানি করে তার হায়াতের ভিতরে বরকত দাও, হায়াতে তয়্যিবায় তবিলা নসিব করে দাও আল্লাহ। যে খেদমতগুলি করতেছে সব খেদমতগুলো কবুল করো আল্লাহ। সারসিনা, জনপুর, চরমনাই, ওলামায়ে দেওবন্দ, একেবারে দিন যারা আছে আল্লাহ, হক সিলসিলার যারা সকলকে মিলেমিশে বসবাস করার তৌফিক দাও। একযোগে একসাথে ইসলামের খেদমতের তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমাদের ভেদাভেদগুলো আমাদের অন্তর থেকে তুলে নাও আল্লাহ। আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মুস্তাহাব মুস্তাহসান আমলগুলি আল্লাহ আমাদের সবগুলি করার তৌফিক দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب العالمين। কিয়ামত পর্যন্ত আমাদের নসল থেকে যত সন্তান সন্ততি আসবে তাদেরকে আল্লাহ ওয়ালা দিনদার মুত্তাকি পরহেজগার হাফেজ দ্বীনের হাদি আলেম হিসেবে তোমার মকবুল জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিও। ফাসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। السلام عليكم ورحمة الله وبركاته। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আগামী দিন প্রধান বক্তা হিসেবে ওয়াজ নসিহত পেশ করিবেন সাইফুল হাদিস মুফতি সাইফুল্লাহ হাবিবি দামাত বারাকাতুহু, মুহতামিম ও সাইফুল হাদিস জামিয়া দারুস সুফা, হাজারীবাগ, লালবাগ, ঢাকা। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ নসিহত করিবেন হযরত মাওলানা জায়েদ বিন হিলালি, আরবি প্রভাষক, নুরাইনপুর নেসারিয়া ফাজিল মাদ্রাসা, বাউফল। সম্মানিত মুসলমান ভাইরা, আগামীকাল আপনারা শেষ দিনের মাহফিলে দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন। আগামী দিনের প্রধান বক্তা হিসাবে ওয়াজ নসিহত করবেন শাইখুল হাদিস মুফতি সাইফুল্লাহ হাবিবি দামাত বারাকাতুহু, মুহতামিম ও শাইখুল হাদিস জামিয়া দারুস সুফা, হাজারীবাগ, লালবাগ, ঢাকা।